ওকে, গত ক্লাস পর্যন্ত আমরা স্টোর সেটআপের পর্যন্ত আমাদের দুইটা ক্লাস গেছে। আমরা দেখেছিলাম যে আমাদের স্টোরের যে হোম পেজ আছে এই জিনিসগুলোকে কিভাবে আমরা এডিট করতে পারবো, এবং হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা দেখেছিলাম যে মেনু বার যেটা কালেকশন কিভাবে ক্রিয়েট করতে পারবো, এবং হচ্ছে আমাদের যে মেনু বার গুলো কিভাবে সাজাবো সেই জিনিসগুলো আমরা গত ক্লাসে দেখেছি। আশা করি আপনারাও প্র্যাকটিস করেছেন। তো আজকে যে ক্লাসটা সেটা হচ্ছে আমরা মূলত প্রোডাক্ট অ্যাড করা দেখাবো। প্রোডাক্ট কিভাবে আমরা আমাদের এই ড্রপশিপিং এর স্টোরে আমরা হচ্ছে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আমরা জানি যে আমাদের এই যে প্লাস বেজের যে সাইটটা আছে এখানে আমরা ড্রপশিপিং এর প্রোডাক্ট অ্যাড করতে পারবো, এবং প্লাস হচ্ছে প্রিন্ট অন ডিমান্ডের প্রোডাক্ট অ্যাড করতে পারবো। তো ড্রপশিপিং এরটা নিয়ে আমরা হচ্ছে আজকে দেখবো। আরো যাদের কিছু কনফিউশন আছে যে এরকম যে আমার তো নিশ বাই আমি ধরেন বেবি নিশ নিয়ে কাজ করতেছি, বা আমি ফিশিং নিশ নিয়ে কাজ করতেছি, তো আমি কিভাবে ক্যাটাগরি সাজাবো, কি দিয়ে হচ্ছে আমি এখানে কালেকশন কি করব, ক্রিয়েট করব, কিভাবে সাজাবো, এগুলোর আজকে সলিউশন দিয়ে দিব। আপনার নিশ যেরকমই হোক না কেন আপনি যেন আপনার স্টোরটা সুন্দরভাবে রিসার্চ করে সাজাতে পারেন, সেগুলোরও গাইডলাইন দেওয়া হবে আজকে। ওকে, প্রথমেই চলে আসি আমাদের হচ্ছে স্টোরের প্রোডাক্ট। আমরা জানি যে প্রোডাক্ট ড্রপশিপ প্রোডাক্ট এবং হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড। আমাদের প্লাস বেজের হোম পেজে আসলেই, ড্যাশবোর্ডের হোম পেজে আসলেই আমরা এখানে দুটো অপশন দেখতে পাবো। একটা হচ্ছে ড্রপশিপ প্রোডাক্টস এবং আরেকটা আছে হচ্ছে আমাদের এখানে পিওডি প্রোডাক্টস। পিওডি বলতে হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড প্রোডাক্টস। তো আমরা একই স্টোরে ড্রপশিপিং এবং প্রিন্ট অন ডিমান্ড দুইটাই করতে পারবো। আমরা ড্রপশিপ দেখবো। ড্রপশিপেরও আছে দুইটা প্রোডাক্ট, দুইটা অপশন আছে। একটা হচ্ছে ক্যাটালগ। এই ক্যাটালগের মধ্যে কি, ক্যাটালগের মধ্যে আমাদের ড্রপ শিপিং এর প্লাস বেজের যে প্রোডাক্ট গুলো আছে, প্লাস বেজের অনেক প্রোডাক্ট আছে, প্রায় 271টা পেজ আছে, এবং প্রতি পেজে কত করে, প্রতি পেজে 12-16টা করে হচ্ছে আপনার প্রোডাক্টস আছে। তার মানে এখানে অনেক, এখানেও হাজার হাজার প্রোডাক্টস আছে। তো আপনার যেই নিশ নিয়ে আপনি কাজ করবেন, ওই নিশের যদি কোনো প্রোডাক্ট যদি আপনি চান যে প্লাস বেজের থেকেই আপনি নিয়ে কাজ করবেন, সেটাও আপনি করতে পারেন। এছাড়াও আমরা আলি এক্সপ্রেস থেকে, আমরা জানি আমরা আলি এক্সপ্রেস থেকে আমরা আমাদের স্টোরে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। এবং আমাদের এখানে আরেকটা আছে অল প্রোডাক্টস। অল প্রোডাক্টস আসলে আমাদের স্টোরে যত প্রোডাক্টস আছে, যত প্রোডাক্টস আসছে সবগুলো হচ্ছে আমরা এই অল প্রোডাক্টস এখান থেকে দেখতে পারবো। আমাদের বাই ডিফল্ট 10-12টার মতো প্রোডাক্ট হচ্ছে এখানে প্লাস বেজে অ্যাড করা ছিল, ওই প্রোডাক্ট গুলো হচ্ছে এখানে শো করতেছে। হুম, এই প্রোডাক্ট গুলো হচ্ছে আমাদের এখানে শো করতেছে। ওকে, তো আমরা প্রথমে দেখি ক্যাটালগ থেকে। আমরা প্রথমে প্রোডাক্ট অ্যাড করব, ক্যাটালগ থেকে দেখি যে কিভাবে আমরা প্রোডাক্ট গুলোকে অ্যাড করব। এখানে বিভিন্ন ক্যাটাগরিজ করে দেওয়া আছে, যেমন এই হোম এন্ড গার্ডেন, দেন হোম ডিভাইস, গার্ডেন টুলস, হোম ডেকোরেশন, কিচেন গ্যাজেটস। আপনার কেউ যদি হোম ডেকোরেশন নিয়ে যদি কোনো জিনিস নিয়ে কাজ করেন, তাহলে যে এখান থেকে কিচেন আইটেমস গুলো এখান থেকে নিয়ে কাজ করতে পারবেন। ধরেন তারপর আপনার হচ্ছে, ধরেন আপনার নিশ হচ্ছে ডগ, আপনি এখানে সিম্পলি এখানে সার্চ করবেন ডগ নিশ, তাহলে ডগ সার্চ করবেন, দেখবেন যে ডগের অনেক প্রোডাক্টস আপনি পেয়ে যাবেন এখান থেকে। এই প্রোডাক্ট গুলো আমরা আমাদের স্টোরে অ্যাড করতে পারবো। আমরা কিভাবে স্টোরে অ্যাড করবো, ধরেন আমি এখান থেকে কোন এক জায়গা থেকে আমি একটা, ধরেন আমি এখান থেকে হোম ডেকোরেশনে যাই, গিয়ে কোন একটা প্রোডাক্ট আমি দেখি, চয়েস করে আমি হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করি। কি প্ল্যানেট হিউমিডিফায়ার উইথ কালারফুল লাইটস, দেন হচ্ছে ডাইনোসর এগ লাক্স। ধরেন আমার এখান থেকে আমি প্রথম, এখান থেকে আমি একটা নিলাম, মাল্টি কালার টাচ রিয়েক্টিভ মাশরুম প্ল্যান্ট। ধরেন আমি এখান থেকে, আমার কাছে এই প্রোডাক্টটা ধরেন ভালো লাগছে, মাল্টি কালার টাচ যে রিয়েক্টিভ মাশরুম ল্যাম্প। এই প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি আমার স্টোরে। এগুলো হচ্ছে ক্যাটালগে আছে। ক্যাটালগে থাকা মানেই হচ্ছে আপনার স্টোরে থাকা না। এগুলোকে যখন আপনি আপনার স্টোরে অ্যাড করবেন, তখন হচ্ছে আপনার স্টোরে যে কোনো পেজে আপনি হচ্ছে এগুলোকে শো করাতে পারবেন। তো আমি কি করবো, এখান থেকে প্রোডাক্ট অ্যাড করার নিয়ম হচ্ছে এখান থেকে অ্যাড টু লিস্ট। অ্যাড টু লিস্টে ক্লিক করার পরেই দেখেন আমার এখানে দেখেন একটা অপশন এনেবল হয়ে গেছে, সেটা হচ্ছে ইম্পোর্ট ওয়ান সিলেক্টেড প্রোডাক্টস টু স্টোর। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার এখানে ইম্পোর্ট লিস্ট, এখানে একটা ডিটেলস আছে। তো এখানে আমি আমার সবকিছু চেঞ্জ করতে পারবো। আমি আমার মতো করে
যেহেতু আমার স্টোরে আমি হচ্ছে অ্যাড করতেছি, আমি আমার মতো করে এগুলোকে এডিট করে অ্যাড করতে পারবো। এখানে আমার আছে, কি বলে, টাইটেল আছে। টাইটেল আমি চাইলে যা খুশি তা আমি দিয়ে দিতে পারবো। আমার এটা বাধ্যতামূলক না যে আমার প্লাস বেজের ক্যাটালগে যে প্রোডাক্টের টাইটেল যেরকম আছে সেই রকম করেই আমার রাখতে হবে, এরকম কোনো বাধ্যতামূলক নেই। আমি চাইলে যে কোনো কিছু এডিট করে এখানে রাখতে পারবো। ধরেন অনেক সময় এরকম হতে পারে যে প্রোডাক্টের টাইটেল অনেক বড় হয়ে যেতে পারে বা আননেসেসারি অনেক কিছু অ্যাড করা থাকতে পারে। ওইগুলো যদি আপনার স্পেসিফিকলি আলি এক্সপ্রেসের ক্ষেত্রে এরকমটা দেখতে পারবেন যে প্রোডাক্টের টাইটেল আননেসেসারি অনেক বড় থাকে, তো ওইগুলোতে আপনি চাইলে শর্ট করে দিতে পারেন বা সিম্পল করে এডিট করে নিতে পারবেন। আচ্ছা, প্রোডাক্ট অ্যাড করার একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যে এখান থেকে প্রোডাক্ট অ্যাড করেন না কেন, এখানে যে ইনেবল ফর বায়ার্স টু ভিউ এন্ড পারচেজ দিস প্রোডাক্ট আফটার ইট ওয়াজ অ্যাডেড টু ইউর স্টোর, এই অপশনটা ইনেবল করে দিবেন। প্রত্যেকটা ক্ষেত্রে অনেকেই এই জিনিসটা, আমি আবারও বলতেছি, অনেকেই এই জিনিসটার কারণেই হচ্ছে প্রোডাক্ট দেখা গেছে যে ক্লাস শেষে সবাই যখন নাকি প্র্যাকটিস করে এই জিনিসটা নিয়ে সমস্যা করে যে ভাই আমার তো প্রোডাক্ট শো করতেছে না বা প্রোডাক্ট অ্যাড হচ্ছে না বা দেখাচ্ছে না আমার স্টোরে। তো এটার মূল কারণ হচ্ছে যে এখানে ইনেবল ফর বায়ার্স টু ভিউ পারচেজ, এটা হচ্ছে ইনেবল করে দিবেন, তাহলে হচ্ছে আপনার স্টোরে এটা শো করবে। আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েন্টস। ভ্যারিয়েন্স হচ্ছে, এখানে ভ্যারিয়েন্স এর একটা নাম আছে, ধরেন বাই ওয়ান এটা। তো এইখানে ভ্যারিয়েন্স অনেক সময় দেখা গেছে যে একটা প্রোডাক্টস এর বিভিন্ন রকমের ভ্যারিয়েন্টস থাকে। ধরেন কোন একটা শুজ আইটেম হতে পারে, শুজ এর আইটেমের বিভিন্ন রকমের কালার্স থাকে, দেন হচ্ছে সাইজ থাকে। তো ওইগুলো যতগুলো সাইজ এবং কালার থাকে ততগুলো ভ্যারিয়েন্ট থাকে, একটা প্রোডাক্টের বিভিন্ন রকমের ভ্যারিয়েন্ট থাকে। তো ওইগুলো চাইলে আপনি কালারও কালার অনুযায়ী বা সাইজ, এই ভ্যারিয়েন্স অনুযায়ী হচ্ছে আপনি আলাদা আলাদা প্রাইস হচ্ছে নির্ধারণ করে দিতে পারবেন। ওকে, এরপরে আমাদের কি, এখানে একটা অপশন আছে যে সেলিং প্রাইস। সেলিং প্রাইস এখানে হচ্ছে, এটা হচ্ছে কস্ট, সর্বপ্রথম এটা হচ্ছে কস্ট দেয়া আছে $6.54, মানে হচ্ছে এই প্রোডাক্টের কস্ট। যখন নাকি আমি আমার স্টোর থেকে সেল করব, তখন যদি কোনো প্রোডাক্ট সেল হয় তাহলে আমাকে প্লাস বেসকে এই কস্টটা দিতে হবে এই প্রোডাক্টের জন্য, 6.54। দেন হচ্ছে সেলিং প্রাইস, আমি কত প্রাইসে এটা রাখতে চাচ্ছি। এটা হচ্ছে বাই ডিফল্ট কত দেখাচ্ছে, এটা বাই ডিফল্ট একটা হচ্ছে প্রাইস হচ্ছে জেনারেট হয়ে আছে $19.99। দেন হচ্ছে কম্পেয়ারেড প্রাইস। কম্পেয়ারেড প্রাইসটা কি, আমার ওই কম্পেয়ারেড প্রাইসটা আমরা জানি এটা কি, সেটা হচ্ছে এই যে ক্রস চিহ্ন দেয়া বা কেটে দেয়া যে প্রাইসটা থাকে কম্পেয়ার করার জন্য, যে অ্যাকচুয়াল প্রাইসটা এরকম বা এখন হচ্ছে কোনো ডিসকাউন্ট বা কোনো একটা কিছুর কারণে প্রাইসটা কম পাওয়া যাচ্ছে। তো এটা হচ্ছে কম্পেয়ারেড প্রাইস, তো এটা সাধারণত সেলিং প্রাইস থেকে বেশি থাকে। ওকে, এখন ইম্পর্টেন্ট কোশ্চেন, যে আমরা প্রাইস কত দিব? আমরা তো কখনো কাজ করি নাই ড্রপ শিপিং, কিভাবে স্টোরে কখনো প্রোডাক্ট অ্যাড করি নাই, দেন হচ্ছে সেল করি নাই, আমরা জানি না যে কত এই প্রোডাক্টের প্রাইস আমি কত রাখবো। এটা নিয়ে অনেকেরই কনফিউশন আসবে। আমি একটা সিম্পল ওয়ে দেখিয়ে দেবো। কখনো এই ড্রপ শিপিং বলেন বা যে প্রিন্ট অন ডিমান্ড বলেন, যখনই আপনি কোনো প্রোডাক্ট অ্যাড করবেন, একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা এখানে কোনো প্রাইস, মানে হুজুগে কোনো প্রাইস দিব না যে আচ্ছা ঠিক আছে যে এখানে $6 আমার $5 প্রফিট করলেই হয়ে যাবে, তাহলে আমি কি এখানে $11 প্রাইস দিব। না, এরকম করে না। আবার অনেক সময় দেখা গেছে যে আচ্ছা ঠিক আছে এটাতে আমি $30 দিই, তখন আবার ভাববেন যে না, হ্যাঁ আল্লাহ, একটা প্রোডাক্ট আমার $6 একটা প্রোডাক্ট আমি $30 বিক্রি করবো, এটা তো হবে না, মানুষ কিনবে না। তো এরকম অনেক কনফিউশনে আপনারা পড়বেন সামনে। তো এর জন্য কি করবেন, প্রাইস আমরা কিভাবে দিব, কিভাবে একটা প্রোডাক্টের প্রাইস নির্ধারণ করব? প্রাইস নির্ধারণ করব হচ্ছে আমাদের যেই টার্গেটেড মার্কেট, আমাদের টার্গেটেড মার্কেট কি ওয়ার্ল্ড ওয়াইড, বা ধরতে গেলে উন্নত কান্ট্রিগুলো, যেরকম আপনার ইউনাইটেড স্টেটস, ইউনাইটেড কিংডম, দেন হচ্ছে অস্ট্রেলিয়া, কানাডা, এই জিনিসগুলো হচ্ছে আমাদের ধরেন টার্গেটেড বা একটা কান্ট্রি। তো আমার দেখতে হবে যে ওই জায়গায়, ওই মার্কেটে এই প্রোডাক্টটা কত প্রাইসে সেল হচ্ছে, ওই মার্কেটে এই প্রোডাক্টটার প্রাইস কত। এখন আমাকে তারা $6.54 সেল করতে পারতেছে, এটা হচ্ছে তাদের হোলসেল করা, তারা হচ্ছে লাখ লাখ প্রোডাক্ট সেল করতেছে, এই কারণে হচ্ছে তারা এরকম আমাদের মতো সেলারদেরকে তারা হচ্ছে হোলসেল প্রাইসে দিচ্ছে বা কম প্রাইসে দিতে পারতেছে, এই কারণে তারা হচ্ছে $6.54। বাট এইটা আমি কত ডলারে বিক্রি করবো, এটা ডিপেন্ড করে আমার কম্পিটিটররা সেম টাইপের এই প্রোডাক্ট কত প্রাইসে বিক্রি করতেছে এই প্রোডাক্টটা। তো আমি এটার জন্য বের করতে হলে আমার সিম্পলি কি করবো, আমি এখান থেকে এটাকে কপি করব, কপি করে আমি এখানে গুগলে গিয়ে সার্চ করে দেবো, আমি দেখবো যে খুঁজবো যে এই প্রোডাক্টটা কে কে সেল করতেছে। হুম, ধরেন আমি এখানে সার্চ করলাম মাল্টি কালার টাচ রিয়েক্টিভ মাশরুম ল্যাম্প। তো এখানে দেখলাম যে আমার এখানে গুগলে এসে সার্চ করে আমি ইমেজে চলে গেলাম ডিরেক্ট, কারণ বোঝার জন্য যে এই টাইপের প্রোডাক্ট
আর কারা কারা, হ্যাঁ এই যে ল্যাম্প, আমরা যে প্রোডাক্টটা দেখতেছি এটাই হচ্ছে এই টাইপের প্রোডাক্ট। তো আমি কয়েকটা হচ্ছে প্রোডাক্ট একটু করে তাদের সাইট গুলাতে দেখি যে অ্যাকচুয়ালি তারা কত প্রাইসে সেল করতেছে। হুম, ওয়ালমার্ট আছে, ওয়ালমার্টেও যাই, সেম প্রোডাক্ট কিন্তু। দেন হচ্ছে অ্যামাজন আছে, অ্যামাজনও যাই। তারপর আর কোথায় দেখি, জিও মার্ট, আচ্ছা এটা তো প্রোডাক্ট না আমাদের, এটা কি একটা স্টোর। দেন টপ, আচ্ছা ধরেন আমি এখান থেকে কয়েকটা হচ্ছে আমি করলাম, ইভে তো আছে, ধরেন এই টাইপের প্রোডাক্ট গুলো আমি দেখলাম যে তারা কি করতেছে, এই প্রোডাক্ট সেল করতেছে, তারা এই প্রোডাক্ট সেল করতেছে। এখন তারা হচ্ছে এই প্রোডাক্ট গুলো কত প্রাইসে সেল করতেছে ওটা আমি দেখবো। আচ্ছা অ্যাপার্টমেন্ট থেরাপি, এটা হচ্ছে ইসের সাইট, মাল্টি কালার, ও কত, এটা হচ্ছে $5.5। এটা কত, $10 সেল করতেছে তারা এই প্রোডাক্ট। দেন হচ্ছে এটা হচ্ছে কি অ্যামাজনে, অ্যামাজনে কততে সেল করতেছে, এটা দেখাচ্ছে না, বাট এই টাইপের গুলো যে 34 এরকম ডলার, বাট এখানে হচ্ছে এই প্রোডাক্ট হচ্ছে অ্যাভেলেবেলই নাই। মাল্টি কালার টাচ রিয়েক্টিভ মাশরুম ল্যাম্প কোথায়, আটলানোর কত করে প্রাইসেবল বিক্রি করতেছে, $29.99। এখানে কত নিউ মাল্টি কালার টাচ রিয়েক্টিভ, এটা কি ইবেতে সেল করতেছে কত, $21.75। তো ধরেন এই যে এরকম স্টোর গুলোতে আপনি দেখবেন যে ইউএস যে কান্ট্রি গুলোতে এখন এই সেম প্রোডাক্ট ধরেন আমাদের বাংলাদেশে হয়তো 1,000 টাকা দিয়ে পাওয়া যেতে পারে, বা হচ্ছে 700-800 টাকায় পাওয়া যেতে পারে, বাট আমাদের কান্ট্রি, আমাদের যেই কান্ট্রি আছে সেই কান্ট্রির সাথে অন্য কান্ট্রির পারচেজিং পাওয়ার টোটালি হচ্ছে ডিফারেন্ট। আমরা যেই জিনিসে আমরা যেরকম স্যালারি পাই সেরকম হচ্ছে আমাদের পারচেজিং পাওয়ার। তো ওই আমেরিকার ক্ষেত্রেও জিনিসগুলো হচ্ছে ডিফারেন্ট। হ্যাঁ, তো আমরা এরকম যেই প্রোডাক্টে আমরা করব, আমরা যেই প্রোডাক্ট ধরেন এখান থেকে আরো আমি যদি একটু দেখাই, দেন এই ক্যাটালগে আমি, ক্যাটালগে দেন হচ্ছে আমার, কোথায় আমি হোম এন্ড গার্ডেনে ছিলাম, হোম ডেকোরেশনে ছিলাম। ধরেন এখানে আরো অনেক প্রাইস আছে, যেমন হচ্ছে আরো অনেক প্রোডাক্ট আছে, যেমন ধরেন এটা কি, প্ল্যানেট হিউমিডিফায়ার উইথ কালারফুল লাইটস, ধরেন এই প্রোডাক্টটা, হ্যাঁ এই প্রোডাক্টটার আমি হচ্ছে প্রাইস দেখতে চাচ্ছি। আমি কি করব, এখানে সেম ভাবেই আমি কপি কপি করে আমি হচ্ছে এখানে বের করব। দেন হচ্ছে আমি ইমেজে যাব, এই যে এই টাইপের হচ্ছে সবগুলো প্রোডাক্ট, এগুলো দারাজ আছে, দারাজে আমি দেখবো না। দেন হচ্ছে, আচ্ছা আমি যদি একটু ইউএসএ লিখে দিই তাহলে ইউনাইটেড স্টেটস এর গুলা, দেন হচ্ছে ধরেন আমি এখানে আবার কয়েকটা হচ্ছে আমি ওপেন করলাম, এটা যে দেখাচ্ছে কত, এটার প্রাইস ওয়ান অপশন ফ্রম $32.99, $32.99 হচ্ছে এটার প্রাইস। দেন এটাও অ্যামাজনের, এটা কত, আচ্ছা এটা বাংলাদেশি, এটা হয়ে গেছে, দেখছেন বাংলাদেশিতে কত সেল করতেছে, 950, 950 টাকা হচ্ছে বিক্রি করতে, 1,040 টাকা। বাংলাদেশে এত সাইট এসে পড়ছে কেন, এটা আবার আচ্ছা মেড ইন চায়না, এটা চায়নার সাইট, চায়না সাইটের সাথে আমরা কম্পেয়ার করবো না, বাট অ্যামাজনে কত প্রাইসে সেল হচ্ছে, $32.99 হচ্ছে এই প্রোডাক্ট গুলো হচ্ছে সেল হচ্ছে। তো আমার দেখানোর এটার উদ্দেশ্য হচ্ছে আপনি যেই প্রোডাক্ট হচ্ছে নিয়ে কাজ করবেন সেই প্রোডাক্ট দেখবেন যে ওটার ইন্টারন্যাশনাল মার্কেটে হচ্ছে কিরকম প্রাইস হচ্ছে সেল হচ্ছে, দেন ওইটার একটা অ্যাভারেজ দিয়ে আপনি এখানে
প্রাইসটা নির্ধারণ করবেন। ধরেন আমি এখানে দেখলাম যে 19.99, ধরেন আমি এভারেজ দেখলাম যে আমার এই 19.99 হচ্ছে, এটার প্রাইস ঠিক আছে, কারণ আমি এভারেজ $21, $22, $25 হচ্ছে দেখছি এই প্রোডাক্টের প্রাইস। ধরেন আমি এটা রাখতে চাচ্ছি, তো আমি প্রাইস এইটাই রাখবো, তখন আমি আর ধরেন চেঞ্জ করার প্রয়োজন পড়লো না। বা ধরেন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় তখন আমি কি করব, ধরেন এখানে আমি দেখলাম যে এভারেজ একটা প্রাইস দেখলাম যে এটা আচ্ছা $20 থেকে $25 মধ্যে হচ্ছে এটা মার্কেটে সেল হচ্ছে, তো আমি কি করবো এখানে ওই অ্যাভারেজের মধ্যে একটা প্রাইস এখানে আমি সেট করে দেব। দেন হচ্ছে আমার এটা কম্পেয়ার প্রাইস এবং এটা হচ্ছে আমার প্রফিট মার্জিন। এই যে এখানে আমি যদি এখানে স্ক্রল করে আসি তাহলে আমি এখান থেকে আমার প্রফিট মার্জিন দেখতে পারবো সব কস্ট টস্ট যাওয়ার পরে। আচ্ছা, এরপর আমি কি করব, এরপর হচ্ছে আমি এই যে এখান থেকে এই প্রোডাক্টটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে অ্যাড ওয়ান সিলেক্টেড প্রোডাক্টস টু স্টোর, এই অপশনটাতে ক্লিক করার পরে আমার প্রথম হচ্ছে দুইটা অপশন দেখায়। যখন নাকি আপনি প্রথম প্রোডাক্ট গুলোকে অ্যাড করতে যাবেন তখন এই দুটো অপশন দেখাবে। এখানে কি লেখা আছে যে বিফোর ইম্পোর্টিং ইন কেসেস হোয়ার ইউর প্রোডাক্টস নিড সাম চেঞ্জেস টু অ্যাকচুয়াল ফুলফিলড আইটেমস, তখন দুইটা অপশন আছে, অ্যালাউ প্লাস বেস টু চেঞ্জ ইউর প্রোডাক্ট ইনফরমেশন ইফ নিডেড। মানে এর মানে হচ্ছে সঠিক ভাষা বাংলা যদি বুঝাতে চাই আপনাকে, যে যদি আপনার এই যে প্রোডাক্ট আপনি অ্যাড করতে চাচ্ছেন প্লাস বেসে, ইন ফিউচার যদি এই প্রোডাক্টসে কোনো সমস্যা হয়, সমস্যা বলতে সমস্যা না, অ্যাকচুয়ালি যদি কোনো কিছু চেঞ্জেস আসে, ধরেন কোনো প্রোডাক্টস এখন হচ্ছে এক ম্যানুফ্যাকচার থেকে তারা নিতেছে, তো তাদের হচ্ছে র মেটেরিয়ালস হচ্ছে একরকম, তো পরে হয়তো তারা হচ্ছে আরেকটা সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিল, হয়তো র মেটেরিয়ালস স্লাইটলি চেঞ্জ থাকতে পারে, তো সেই চেঞ্জেস গুলো তাদের ডিসক্রিপশনে তারা অ্যাড করে দেয়। তো ওই চেঞ্জেস গুলো যদি আপনি কি আহ, নিজে করবেন নাকি হচ্ছে প্লাস বেসকেই করতে বলবেন। আপনি যদি এখানে যদি চেঞ্জ ইউর ওন প্রোডাক্টস ইনফরমেশন হোয়েন প্লাস বেস সেট নোটিফিকেশন, যদি এই অপশনটা দেন তাহলে প্লাস বেস আপনাকে যখন নোটিফিকেশন পাঠাবে ইমেলের মাধ্যমে, তখন আপনার এই প্রোডাক্টে ঢুকে আপনার ওই জিনিসগুলোকে আপডেট করতে হবে। বেটার হয় হচ্ছে যে অ্যালাউ প্লাস বেস টু চেঞ্জ ইউর প্রোডাক্ট ইনফরমেশন ইফ নিডেড, এটা রাখাটাই। দেন হচ্ছে সেভ দিলে আমার এই প্রোডাক্টটা হচ্ছে অ্যাড হয়ে গেছে। আচ্ছা, আমি এই প্রোডাক্ট আমি ভিউ অন স্টোরে গেলে, ভিউ অন স্টোরে যদি আমি আসি তাহলে হচ্ছে আমি আমার প্রোডাক্টটা দেখতে পারবো। এটা কোথায়, যে দেখেন এটা কিন্তু আমার স্টোরে selfishop.com প্রোডাক্টস, এটা হচ্ছে আমার প্রোডাক্ট পেজ। তো এটা আমি যেই প্রাইস দিছি, যেই টাইটেল দিছি সেটাই আছে। দেন হচ্ছে এখানে প্রোডাক্ট ডিটেলস যেই ডিসক্রিপশন গুলো ছিল এগুলো হচ্ছে এখানে আছে। দেন এখানে শিপিং ইনফরমেশন এবং রিটার্ন এন্ড ওয়ারেন্টি, এই ডিটেলস গুলো, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট পেজ। তো এই প্রোডাক্ট পেজে এই ইনফরমেশন গুলো হচ্ছে থাকবে। ওকে, এখন এটা তো আমাদের শুধুমাত্র প্রোডাক্ট পেজ, এই অপশন গুলো কেটে দিই। ধরেন এটা আমার হচ্ছে প্রোডাক্ট পেজ, এখন আমি এই প্রোডাক্টটা যে অ্যাড করলাম এটা আমি কোথায় পাবো, এটা আমি অল প্রোডাক্টসে আসলে পেয়ে যাব। অল প্রোডাক্টস আসলে যে আমার দেখেন এই যে প্রোডাক্ট আমি অ্যাড করেছি মাল্টি কালার টাচ রিয়েক্টিভ মাশরুম ল্যাম্প, এই প্রোডাক্টটা এখানে শো করতেছে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট কথা যে এইখানে কিন্তু আমার স্টোরের এখন কোনো জায়গায় এই প্রোডাক্টটা নাই। এটা হচ্ছে বেস্ট সেলিং দেখে, এটা হচ্ছে বেস্ট সেলিং এর জায়গাগুলোতে অটোমেটিক হচ্ছে এই প্রোডাক্টগুলো শো করতেছে, বাট আমি যে কালেকশন গুলো আমি ক্রিয়েট করেছি সেগুলোতে এখানে কোনো জায়গায় হচ্ছে এই প্রোডাক্টটা নাই। স্টোরের কোনো কালেকশনেই আমার হচ্ছে এই প্রোডাক্টটা নাই। তো আমার এখানে কি করতে হবে, এই প্রোডাক্টটাকে আমি চাইলে কোনো একটা স্পেসিফিক কালেকশনে আমি অ্যাড করতে পারবো। সেটা কিভাবে করব, সেটা করার জন্য আমাকে গত ক্লাসে আমি বলেছিলাম যে দারাজের একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়েছিলাম যে আমি চাইলে যে কালেকশন গুলো ক্রিয়েট করেছি, ধরেন জার্মান শেফার্ড নামে একটা কালেকশন ক্রিয়েট করেছি যেন এখানে আমি জার্মান শেফার্ডের অল প্রোডাক্ট গুলো আমি রাখতে পারি। তারপরে বুলডগ নিয়ে ক্রিয়েট করেছি যেন বুলডগের অল প্রোডাক্ট গুলো এখানে হচ্ছে আমি রাখতে পারি এই পেজের মধ্যে, এবং সেটা কিসের মাধ্যমে, ট্যাগের মাধ্যমে। এবং এই ট্যাগ গুলো আমরা কোথায় দিয়েছিলাম, এই ট্যাগ গুলো আমরা যখন নাকি যে কালেকশন গুলো ক্রিয়েট করেছিলাম তখন কালেকশনের এখানে ট্যাগ দিয়ে দিয়েছিলাম, এখানে লজিক সেট করে দিয়েছিলাম যে প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু ব্রেসলেটস, প্রোডাক্ট ট্যাগ ইজ ইকুয়াল টু নেকলেস, মানে এই যেই প্রোডাক্টে হচ্ছে এই নেকলেসটা থাকবে সেই প্রোডাক্টটা এই কালেকশনে শো করবে। ধরেন আমি ধরে নেই এখন আমার এই প্রোডাক্টটা ধরেন জার্মান শেফার্ড রিলেটেড কোনো একটা প্রোডাক্ট, তো আমি এইটাকে কি করবো, আমি জার্মান শেফার্ডের এই পেজে নিয়ে আসতে চাইবো। তো সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, যে জার্মান শেফার্ডের যে ট্যাগটা আছে এই ট্যাগটা আমি কপি করব, কপি করে এনে আমার এই প্রোডাক্টের মধ্যে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে এখানে দেখেন ট্যাগের অপশন আছে, আমি এখানে ট্যাগ দিয়ে দিতে পারবো। আমি এখানে সিম্পলি এটাকে
পেস্ট করে আমি ইন্টারপেস করব, তাহলে হচ্ছে আমার ট্যাগটা দিয়ে দিছে। এখন এই ট্যাগের কারণে আমার এখানে শো করবে, এই পেজে এই প্রোডাক্টটা শো করবে। এখন আমি যদি চাই যে একটা প্রোডাক্ট মাল্টিপল কালেকশনে শো করবে, ধরেন আমি চাচ্ছি এই প্রোডাক্টটা জার্মান শেফার্ডও শো করবে, ঠিক আছে, বাট এই প্রোডাক্ট আমার ধরেন বুলডগও শো করবে বা সুজও শো করবে, সেক্ষেত্রে আমার কি করতে হবে, ওই কালেকশন ওই ট্যাগ গুলো আমার দিয়ে দিতে হবে। ধরেন আমি এখানে দিয়ে দিলাম, এটাও কপি করে এই ট্যাগও হচ্ছে আমি এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে ধরেন শুজ, এটাও আমি দিয়ে দিলাম। আমি ধরে নিলাম যে এই প্রোডাক্টটা আমি একসাথে তিনটা কালেকশনেই আমি রাখতে চাচ্ছি, তিনটার সাথেই যায়। তো তারপরে আমি কি করব, সেভ চেঞ্জেস দিব। সেভ চেঞ্জে দেওয়ার পরে আমার 10-15 মিনিট, কোনো কোনো সময় আধা ঘন্টা সময় নেয় এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনার এখানে শো হতে। যেই পেজগুলোতে আপনি অ্যাড করেছেন, যে পেজগুলো ট্যাগ দিয়েছেন, ওই পেজগুলোতে শো করতে প্রোডাক্ট অনেক সময় 10-15 মিনিট বা আধা ঘন্টা 1 ঘন্টাও সময় নেয় অনেক সময়। ওকে, তো আপনি কিভাবে বুঝতে পারবেন যে আপনার প্রোডাক্টগুলো অ্যাড হয়েছে কিনা? সেটা বুঝতে পারবেন আপনি যদি এই যে এখন জার্মান শেফার্ডের মধ্যে যদি আমি ক্লিক করি, রিফ্রেশ করি, আচ্ছা আমি আবার একটু দেখি, প্রোডাক্ট ইয়েতে ট্যাগটা মনে হয় সম্ভবত দেওয়া হয় নাই। জার্মান শেফার্ড বুলডগ শোজ, আচ্ছা এই ট্যাগগুলো আমি দিয়ে দিয়ে দিছি আপনার। এখানে যদি আপনি ট্যাগ দিয়ে দেন তাহলে হচ্ছে এখানে কালেকশন, প্রোডাক্ট সেটিং এর যে কালেকশনের যে পেজগুলো আছে, এই পেজগুলোতে এখানে শো করে প্রোডাক্ট গুলো। এই যে এখন দেয়ার আর নো প্রোডাক্টস ইন দিস কালেকশন এটা দেখাচ্ছে, বাট এখানে হচ্ছে শো করে প্রোডাক্ট গুলো, যে প্রোডাক্ট গুলো আপনার অ্যাড হয়েছে। বাট স্টোরে শো হতে 10 থেকে 15 মিনিট সময় নেয়। আচ্ছা আমি ক্লাস করতে থাকি, এর মধ্যে সম্ভবত আমরা আশা করতেছি যে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, ধরেন এটা আমরা কি করলাম, একটা প্রোডাক্ট, সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছে আমরা অ্যাড করলাম। এখন আপনার এরকম হতে পারে যে একসাথে অ্যাট এ টাইম আপনার 8-10টা প্রোডাক্ট আপনার অ্যাড করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আপনি কি করবেন, ধরেন আমি ডগ নিশ নিয়ে কাজ করতেছি, ডগের একসাথে আমি 4-5টা প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি কি করবো, এখানে যে অ্যাড টু লিস্ট, এখানে ক্লিক করব। একসাথে যেই কয়টা প্রোডাক্ট আমি অ্যাড করতে চাচ্ছি, ওই কয়টা প্রোডাক্ট আমি অ্যাড করবো। ধরেন আমি এই 5টা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে যে ইম্পোর্ট 5 সিলেক্টেড প্রোডাক্টস টু স্টোর, এই অপশনে আমি ক্লিক করব। তারপর এখানে ওই যে সেম ফিচার, আমি এখান থেকে টাইটেল, দেন হচ্ছে আমি প্রাইস চেঞ্জ করতে পারবো, এবং মাস্ট যেটা সেটা হচ্ছে আমি যে ইনেবল যে বাটনটা আছে এটাকে আমরা হচ্ছে ইনেবল করে দেব, ইনেবল করে দেবো। আচ্ছা এইখানে দেখেন, এইখানে ওই যে গত এর আগে যে প্রোডাক্ট অ্যাড করেছিলাম ওই প্রোডাক্টে এই এই ভ্যারিয়েন্ট গুলো ছিল না, বাট এখানে আছে দেখেন, ব্ল্যাক ব্ল্যাক সাইজের অ্যাক্সিস এক্সট্রা স্মল, যেটা এটার হচ্ছে একটা ভ্যারিয়েন্ট, ব্ল্যাক এর স্মল একটা, এটা হচ্ছে একটা ভ্যারিয়েন্ট। তো এগুলোর প্রত্যেকটার হচ্ছে ভ্যারিয়েন্ট হচ্ছে এক একটা আপনার ইন্ডিভিজুয়াল, আপনি প্রাইস সেট করতে পারবেন এখান থেকে। তো এখান থেকে আপনি ধরেন এই যে এখানে এক একটার হচ্ছে এক এক রকম প্রাইস। যেমন এই যে এক্সট্রা স্মলের কস্ট হচ্ছে $6.86। তারপর হচ্ছে এইটা যদি আবার যদি ব্ল্যাক যদি লার্জটা দেখেন বা এক্সেল দেখেন, সেটা কিন্তু প্রায় $1.50 মতো বেশি। তার কারণ কি, এক্সট্রা লার্জ আর হচ্ছে এক্সট্রা স্মলের মধ্যে কিছু তফাৎ আছে, যেরকম দুইটার, এটা থেকে এটা তুলনায় এটার সাইজে বড়, এবং সাইজে বড় থাকা এটাতে র মেটেরিয়াল বেশি খরচ বেশি গেছে, তার মানে হচ্ছে এটার কষ্ট হচ্ছে বাড়ছে। তো এই কারণে হচ্ছে এটার কষ্ট বাড়তি থাকে। তো এই ক্ষেত্রে এরকম প্রোডাক্টস আপনার এরকম আহ, পাইতে পারেন যে আপনার প্রাইস হচ্ছে স্মলের একরকম হচ্ছে আপনার সেট করতে হইতাছে, এবং হচ্ছে লার্জের বা এক্সেলের হচ্ছে আলাদা প্রাইস সেট করতে হইতাছে। বা আপনারা কি করবেন, এই সার্চ করে এই প্রোডাক্টের প্রাইস দেখবেন যে অ্যাকচুয়ালি কত প্রাইসে হচ্ছে এগুলো সেল হচ্ছে ইন্টারন্যাশনাল মার্কেটে, দেন উই উই ওই জায়গা থেকে অ্যাভারেজ একটা প্রাইস হচ্ছে এখানে সেট করে দিতে পারবেন। ওকে, প্রাইস সেট করার ক্ষেত্রে আবারও বলি, এখান থেকে আপনি চাইলে একটা একটা করে হচ্ছে আপনি এডিট করতে পারবেন। আবার যদি আপনার মনে হয় যে না আমি একসাথে সবগুলোর প্রাইস আমি করব, চেঞ্জ করব, অনেক সময় দেখা গেছে যে অনেক প্রোডাক্টের ভ্যারিয়েন্ট একসাথে অনেক বেশি থাকে, 30-40টাও ভ্যারিয়েন্ট থাকে। তো সেক্ষেত্রে
আপনি যদি চান যে না আপনি সিঙ্গেল সিঙ্গেল আপনি করবেন না, সেক্ষেত্রে এখানে আরেকটা অপশন আছে, এই যে সেলিং প্রাইস, এখানে চেঞ্জ অল নামের একটা অপশন আছে। আমি যদি নিউ প্রাইস ধরেন দিয়ে দিই, ধরেন আমি নিউ প্রাইস এখানে দিয়ে দিলাম $25.99। হ্যাঁ, এটা যদি আমি অ্যাপ্লাই দিই তাহলে দেখেন এই যে সবগুলোরই প্রাইস প্রাইস $25.99 হয়ে গেছে। সেম ভাবে কম্পেয়ারেড প্রাইস এটাও আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। মানে আমি এটাকে দিলাম ধরেন $35.99। দেওয়ার পর আমি যদি অ্যাপ্লাই দিই তাহলে এগুলোরও প্রত্যেকটা প্রাইস হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এইভাবে সেম ভাবে হচ্ছে আপনি অ্যাড করে নিতে করতে প্রাইস এইভাবে এডিট করে নিতে পারবেন। ওকে, এরপর কি এখানে সিলেক্ট অল এ ক্লিক করবেন। সিলেক্ট অল এ ক্লিক করার পর দেখবেন যে আপনার সবগুলো প্রোডাক্ট এখানে যে কয়েকটা প্রোডাক্ট হচ্ছে আপনি অ্যাড করেছেন সবগুলো প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে যাবে। যাওয়ার পর তারপর অ্যাড 5 সিলেক্টেড প্রোডাক্টস টু স্টোর। হ্যাঁ, 5টা প্রোডাক্ট হচ্ছে আমার স্টোরে অ্যাড হয়ে গেছে। এই প্রোডাক্টগুলো কোথায় পাবো? অল প্রোডাক্টসে আসলে আমি এখানে পাবো। এই যে 5টা প্রোডাক্ট আমার অ্যাড হয়ে গেছে। এখন এর আগের প্রোডাক্টসে তো এর আগের যে প্রোডাক্টটা ছিল সেটাতে আমরা ট্যাগ দিয়েছিলাম এটা ওপেন করে, মানে এই প্রোডাক্টের পেজের মধ্যে যে, বাট আপনি যদি একসাথে বাল্ক আকারে এরকম 10-15টা প্রোডাক্ট যদি অ্যাড করেন তখন আপনার এগুলো করতে গেলে অনেক টাইম কনজিউমিং ব্যাপার। সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি প্রোডাক্ট গুলোকে সিলেক্ট করবেন, যে কয়েকটা প্রোডাক্টে আপনি একসাথে ট্যাগ দিতে চাচ্ছেন। সিলেক্ট করে দেন এখানে অ্যাকশন আছে, অ্যাকশন থেকে অ্যাড ট্যাগস এই অপশনটা আছে, এই অ্যাড ট্যাগসে যাবেন। দেন হচ্ছে জার্মান শেফার্ড, ধরেন আমার যেই নিশের যেই গুলো ছিল কালেকশনের, যে কয়েকটা ছিল, ধরেন আমি এই যে কয়েকটা পেজে আমি এটাকে দেখাতে চাচ্ছি সিম্পলি ওটাতে নিয়ে আমি এটা দিয়ে দিব এবং ট্যাগ দেওয়ার পরে অবশ্যই হচ্ছে ইন্টারপ্রেস করবেন। তারপর হচ্ছে বুলডগ, এটাও আমি রাখতে চাচ্ছি ধরেন এই পেজও, কারণ দুইটাই হচ্ছে ডগ রিলেটেড প্রোডাক্ট। হ্যাঁ, তারপর ধরেন আমি আরো যদি কোনো পেজে রাখতে চাই আমি এগুলোকে এখানে দিয়ে দেবো, দিয়ে ইন্টারপ্রেস করবো, দেন আমি হচ্ছে অ্যাপ্লাই চেঞ্জেস দিব। দেখেন, আচ্ছা ওই জিনিসটা তখন এখানে কোনো প্রোডাক্ট শো করে নাই, বাট এই যে একটা প্রোডাক্ট যেই প্রোডাক্ট আমি অ্যাড করেছিলাম একটু সময় নিয়েছে, যেটা বলছিলাম যে একটু সময় নিবে, বাট হচ্ছে প্রোডাক্ট এখানে অ্যাভেলেবেল দেখাবে। আপনার স্টোরে প্রোডাক্ট যেই কালেকশনে আপনি প্রোডাক্ট অ্যাড করেছেন সেই কালেকশনে আসার পরে এই যে কালেকশন থেকে যেই কালেকশন, এই কালেকশনে যখনই আপনি ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে আপনি প্রোডাক্ট দেখতে পারবেন যে এই প্রোডাক্টগুলোকে কোন প্রোডাক্টটাকে আপনি অ্যাড করেছেন। এবং এইখানে আরো যে 5টা প্রোডাক্ট আমি অ্যাড করেছি ট্যাগ দিয়েছি, এখন এই মাত্রই যে জার্মান শেফার্ডের ওই প্রোডাক্টগুলো এখানে একটু পরে শো করবে। এখানে সিরিয়াল একে 1 থেকে 6 পর্যন্ত 6টা প্রোডাক্ট আমি এই পর্যন্ত অ্যাড করেছি, 6টা প্রোডাক্ট এখানে হচ্ছে শো করবে। আচ্ছা আমি একটু দেখি আমাদের এই পেজগুলোতে শো হয়েছে নাকি। এই পেজগুলোতে একটু শো হতে টাইম নেয়, বাট আপনি যদি ট্যাগ যদি অ্যাকুরেটলি দিয়ে থাকেন তাহলে 100% প্রোডাক্ট গুলো এখানেও শো করবে। আমি যদি এখানে স্টোরে আসি তাহলে দেখেন এই যে বেস্ট সেলিং এ আমার এই প্রোডাক্ট গুলোকে শো করতেছে, মানে আমার এগুলো স্টোরে অ্যাড হয়েছে। যে প্রোডাক্ট গুলোকে আমি অ্যাড করছি সেই প্রোডাক্ট গুলো আমার এখানে অ্যাড হয়েছে, বাট এই যে যেই কালেকশনের যে পেজটা ওইগুলোতে প্রোডাক্ট গুলো অ্যাপেয়ার হতে মাঝে মাঝে সময় নেয়। ওকে, এইটা গেল হচ্ছে আমার ক্যাটালগ থেকে হচ্ছে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম। যেই ড্রপশিপ যে প্রোডাক্ট গুলো আছে ক্যাটালগ থেকে সেইগুলোর হচ্ছে সিস্টেম। এখন আমাদের আরেকটা অপশন আছে, আমরা জানি যে আমরা আলি এক্সপ্রেস থেকেও প্রোডাক্ট অ্যাড করতে পারবো। আলি এক্সপ্রেস থেকে কিভাবে প্রোডাক্ট অ্যাড করব? আমরা আলি এক্সপ্রেসে আসবো, aliexpress.com, aliexpress.com। এবং অনেকের দেখা গেছে যে আপনাদের aliexpress.com আপনাদের সরাসরি আপনাদের ওয়েবসাইট থেকে না আসতে পারে, এটা আইপি প্রবলেমের কারণে হয়। তখন সেক্ষেত্রে আপনি কি করবেন? aliexpress.us দিবেন। বুঝতে পারছেন? aliexpress.us দিলে তখন হচ্ছে আপনি সাইট করতে পারবেন, সেম সাইটই। ওকে, aliexpress.com এ আসার পর সর্বপ্রথম আপনার কাজ হবে এখান থেকে ফিল্টারে থেকে যে শিপ টু এখানে হচ্ছে বাই ডিফল্ট বাংলাদেশ থেকে শিপ টু এখানে আপনি ইউনাইটেড স্টেটস করে দিবেন। দেন হচ্ছে কারেন্সিটা হচ্ছে ইউএস ডলার করে দিবেন, কারেন্সিটা ইউএস ডলার করে দিবেন, দেন সেভ করবেন।
তারপর আপনি যেই টাইপের প্রোডাক্ট চাচ্ছেন, ধরেন আমরা কি ডগ নিশ্চয় আমি ধরেন প্রোডাক্ট অ্যাড করতে চাচ্ছি আলি এক্সপ্রেস থেকে, আমি কি করবো এখানে ডগ লিখে সার্চ করবো। ডগ লিখে সার্চ করলে যে ডগ রিলেটেড আমি হচ্ছে প্রোডাক্ট এখানে লাখ লাখ আলি এক্সপ্রেসের প্রোডাক্টের অভাব নেই। ধরেন আমার কাছে যে প্রোডাক্ট গুলো ভালো লাগতেছে আমি ধরেন এখান থেকে কয়েকটা প্রোডাক্ট আমি ওপেন করি। তো ধরেন আমি এই 5টা প্রোডাক্ট হচ্ছে আমি ওপেন করলাম, যে আমি এই 5টা প্রোডাক্ট ডগ নিয়ে আমি অ্যাড করব আমি আমার স্টোরে আলি এক্সপ্রেস থেকে। আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করার সিস্টেম কি, আমি এখানে আমার ড্রপশিপ প্রোডাক্টসে আসবো, দেন হচ্ছে ড্রপশিপ প্রোডাক্টস আসার পর এখানে প্রোডাক্ট রিকোয়েস্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্ট রিকোয়েস্ট। এই প্রোডাক্ট রিকোয়েস্টে আসার পর এখানে ইম্পোর্ট প্রোডাক্টসে ক্লিক করব। ইম্পোর্ট প্রোডাক্টসে ক্লিক করার পর আমি এখান থেকে যেই প্রোডাক্টগুলোকে আমি অ্যাড করেছি আমি এটাকে কপি করব, লিংক কপি করব আমার প্রোডাক্টসের। এই যে আলি এক্সপ্রেসের যে লিংকটা আছে বড় যে লিংকটা, এই লিংকটাকে আমি কপি করব, করার পরে আমি এখানে এসে পেস্ট করে দেব। পেস্ট করে দিয়ে আমি ইন্টার প্রেস করব, দেওয়ার পর আমি কি করব ইম্পোর্ট প্রোডাক্ট। ইম্পোর্ট প্রোডাক্টে দিলে দেখেন আমার এই প্রোডাক্টে অ্যাভেলেবেল দেখাচ্ছে। কোথায়? এই যে প্রোডাক্ট রিকোয়েস্টে আসলে আমার এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল দেখাচ্ছে, এই প্রোডাক্টটাকে আমি মাত্র ইম্পোর্ট করেছি। এখন এটাকে কি করতে হবে, এখানে ক্লিক করতে হবে, এই প্রোডাক্টটাকে আমার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এই যে অ্যাড টু স্টোর নামে একটা অপশন আছে, এই অ্যাড টু স্টোরে আমি ক্লিক করব। তারপর দেখবেন ওই আগের ফিচার চলে আসছে, ওই যে আমি চাইলে এখানে থেকে টাইটেল চেঞ্জ করতে পারবো। যে দেখেন আর যেটা বলছিলাম যে আলি এক্সপ্রেস এর অনেক সময় আননেসেসারি অনেক বড় হচ্ছে টাইটেল থাকে, তো আপনি চাইলে এগুলোকে শর্ট করে দিতে পারবেন। যেমন এটা কি, ধরেন এটা কি ওজি বাইট রেজিস্ট্যান্ট ফ্লাইং ডিস্ক টয়েস ফর ডগ মাল্টি ফাংশন পেট পাপি ট্রেনিং টয়েস। আচ্ছা এত কিছু আমার ধরেন দরকার নেই, ধরেন আমার প্রোডাক্ট টাইটেল এতটুকু হলেই হয়ে যায়, বাইট রেজিস্ট্যান্ট ফ্লাইং ডিস্ক টয়েস ফর ডগ। তো আমি টাইটেল এইরকম রাখছি। দেন হচ্ছে ইনেবল ফর বায়ার্স, এই অপশনটাকে আমি ইনেবল করে দেব। দেন আমার প্রাইস এখানে আমি নির্ধারণ করে দেব। আমার প্রাইস এখানে আমি সেলিং প্রাইস ধরেন আমি রিসার্চ করে দেখলাম যে আমার এটার প্রাইস ধরেন $18 থেকে $20 ধরেন সেল হচ্ছে আমার মার্কেটে, ধরেন আমি $18 এখানে প্রাইস রাখতেছি। 25 ধরেন এই প্রাইস আমি রাখতেছি। এই প্রাইস আমি কি করব, চেঞ্জ হলে গিয়ে আমি সবগুলোর এই প্রাইস সেট করে দেব। হ্যাঁ, তারপর হচ্ছে আমি কম্পেয়ার প্রাইস এটারও আমি চেঞ্জ করে দেব। কারণ আমি এটা দিলাম কম্পেয়ার প্রাইস। প্রাইস চেঞ্জ করার পর দেন অ্যাড টু স্টোর। স্টোরে ক্লিক করার পর আমার স্টোরে অ্যাড হয়ে গেছে। এই প্রোডাক্টটা আমি তো এটা আলি এক্সপ্রেস থেকে অ্যাড করেছি। এই প্রোডাক্ট আমি কোথায় পাবো, এই যে অল প্রোডাক্টস আসার পর আমি এখানে এই প্রোডাক্টটাকে খুঁজে পাবো। এই যে দেখেন এখন যে আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট আমি অ্যাড করেছি এই প্রোডাক্ট আমি এখান থেকে পাবো। সেম ভাবে এটার হচ্ছে আমি ট্যাগ করবো, অ্যাকশন অ্যাড টেক্সট আর ট্যাগে আমি যে ইয়ে যে ট্যাগ দিয়ে দেবো। জার্মান শেফার্ড দেন হচ্ছে বুলডগ, ধরেন এই দুটাতে আমি রাখতে চাচ্ছি, এটাতে আমি ট্যাগ দিয়ে দেবো, তাহলে হচ্ছে আমার ওই স্পেসিফিক এই পেজগুলোতে এই প্রোডাক্টগুলো শো করবে। ওকে, এইটা গেল আপনার একটা প্রোডাক্ট অ্যাড করা। এখন আমার আলি এক্সপ্রেস থেকে এরকম প্রয়োজন হতে পারে যে একসাথে বাল্ক আকারের প্রোডাক্ট আমার অ্যাড করার প্রয়োজন হতে পারে, একসাথে 4 5 10টা প্রোডাক্ট আমার অ্যাড করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমি ওই যে সেম আগের মতো আমি কি করব, প্রোডাক্ট রিকোয়েস্টে আসব। আসার পর আমি এখানে ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করার পর আমার এখানে প্রোডাক্টগুলোর লিংক কপি করব। লিংক কপি করে আমি এখানে দিয়ে অ্যাড লিংক, তারপর আবার আরেকটা প্রোডাক্টে আসবো। আরেকটা প্রোডাক্টে আসার পরে এইটারও লিংক কপি করে আমি এটার অ্যাড করে দেব।
সেম ভাবে এই যে ডগ টয় বল যেটা আছে, এটাতে আমি যাব, গিয়ে এটা অ্যাড করে ইন্টারপ্রেস করব। তারপর আরেকটা আছে কোনটা, এটা। হ্যাঁ, আমি এটা কপি করব, কপি করে লিঙ্ক দিয়ে অ্যাড লিঙ্ক। এখন আমার কয়টা আছে এখানে, 4টা প্রোডাক্ট হচ্ছে আমি এখানে আলি এক্সপ্রেসে একসাথে হচ্ছে অ্যাড করছি। এইবার ওই যে সেম ভাবে ইম্পোর্ট প্রোডাক্টে ক্লিক করার পর দেখেন আমার এই 4টা প্রোডাক্টও অ্যাড হয়ে গেছে, এই 4টা প্রোডাক্টও অ্যাভেলেবেল দেখাচ্ছে। অনেক সময় দেখবেন যে আপনি যদি আলি এক্সপ্রেস থেকে এই যে যেই শিপ টু ইউনাইটেড স্টেটস এই ফিল্টার গুলো যদি না দিয়ে থাকেন, তাহলে দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে অনেক প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে যখন নাকি আপনি অ্যাড করতে চাচ্ছেন তখন এখানে আনঅ্যাভেলেবেল দেখাচ্ছে বা হচ্ছে প্রসেসিং দেখাবে একটু লম্বা সময়ের জন্য। ওকে, তো এই তারপরে আমি একসাথে এই 4টা প্রোডাক্টকে আমি এখন অ্যাড করতে পারবো কিভাবে, এই 4টা প্রোডাক্টকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে অ্যাড টু স্টোর, এইখানে অ্যাড টু স্টোর নামে অপশন আছে, এই অ্যাড টু স্টোরে ক্লিক করার পর সেম ভাবে আমি এগুলা টাইটেল এবং হচ্ছে আমার যে সেলিং প্রাইস কম্পেয়ার প্রাইস আছে এগুলো আমি চেঞ্জ করতে পারবো। দেন সিলেক্ট অল দিয়ে, 3টা আসলো কেন, এই যে 4টা সিলেক্ট করি নাই। আচ্ছা, 4টা, হ্যাঁ এই যে এখন 4টা শো করতেছে, তখন কি মনে হয় একটা সিলেক্ট করিনি। ধরেন এই যে 4টা প্রোডাক্ট আমি একসাথে এখানে অল সিলেক্ট অলে ক্লিক করে, ধরেন আমি ধরে নিলাম যে আমার এগুলোর প্রাইস সব ঠিক আছে, প্রাইস এবং টাইটেল আমি চেঞ্জ করলাম। দেন 4টা একসাথে ক্লিক করে এই যে ইনেবল বায়ার এই অপশনটাকে আমি ক্লিক করে দেব। দেন হচ্ছে অল সিলেক্ট করে অ্যাড 4 সিলেক্টেড আইটেমস টু স্টোর। আমার 4টা অ্যাড হয়ে গেছে। এই প্রোডাক্ট গুলো কোথায় পাবো, অল প্রোডাক্টসে পাবো। সেম ভাবে এগুলার আমি ট্যাগ দিয়ে দিতে পারবো। এই 4টা প্রোডাক্টকে একসাথে আমি কোথায় শো করতে যাচ্ছি, ধরেন এই দুইটা আমি পেজে শো করতে যাচ্ছি, দিয়ে আমি অ্যাপ্লাই চেঞ্জেস এ ক্লিক করলাম। এখন আচ্ছা আরেকটা কথা, আমার যে প্রোডাক্ট গুলোকে আমি অ্যাড করেছি এই প্রোডাক্ট গুলোতে ধরেন আপনি যখন নাকি অ্যাড করেছেন তখন এরকম হতে পারে যে আপনার প্রাইস একটু মিস্টেক হয়েছে বা টাইটেলে কোনো ভুল ছিল, অনেক রকম সমস্যা থাকতে পারে। তো এইগুলো আপনি চেঞ্জ করতে পারবেন কোথা থেকে, এইখানে প্রোডাক্টের মধ্যে এই যে প্রোডাক্টের ক্লিক করবেন। প্রোডাক্টের মধ্যে ক্লিক করলে তারপরে এখানে দেখবেন যে আপনি এখান থেকে আবার টাইটেল চেঞ্জ করতে পারতেছেন। দেন হচ্ছে এখানে ডিসক্রিপশন আছে, ডিসক্রিপশনে আপনার অনেক সময় এরকমও হতে পারে যে আলি এক্সপ্রেসের যে যেখান থেকে প্রোডাক্ট নিছেন সেখানে দেখবেন যে হয়তো আলি এক্সপ্রেসের কোনো লিঙ্ক থাকতে পারে বা আলি এক্সপ্রেসের কোনো ট্যাগ টুক এসব জিনিস থাকতে পারে, যে আলি এক্সপ্রেসের ছবি সহ মানে লেখা আছে কোনো ইয়েতে ফটোতে, তো ওই জিনিসগুলোকে আপনি এখান থেকে ট্যাগ থেকে ডিসক্রিপশন থেকে রিমুভ করে দিতে পারবেন। ওকে, এরপর আছে মিডিয়া। আপনি যদি কোনো মিডিয়া চান যে আপনি নিজে থেকে অ্যাড করতে পারবেন বা কোনো মিডিয়া এখান থেকে ডিলিট করতে পারবেন, ডিলিট করতে, তাহলে যে সিম্পলি এখানে যে ডিলিটের অপশন আছে আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারবেন, যেটা আপনার প্রয়োজন বোধ আপনি না করবেন। ওকে, তারপর এখানে এই যে নিচে আসলে আবার আপনি এখান থেকে প্রাইস চেঞ্জ করতে পারবেন। এখানে এই যে এডিট, এই যে এখানে এডিটের থেকে আপনি হচ্ছে প্রাইস চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে ইউএস প্রাইস, প্রাইস যেটা এবং হচ্ছে কম্পেয়ার প্রাইস, এখান থেকে হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন। ওকে, ধরেন এটা আমার ঠিক আছে, আমি যেরকম রাখতে চাইছি এরকম ঠিক আছে, তাহলেই তারপর আমার কাজ হবে কি, আমি একটু প্রোডাক্ট সেটিংস গুলোতে একটু আইসা দেখি যে আমার প্রোডাক্ট গুলো অ্যাড হয়েছে নাকি। ভাই আমার 2টা কোশ্চেন আছে, কোশ্চেন জমায় রাখেন ভাই, ক্লাস শেষে নেওয়া হবে। হ্যাঁ, এই যে প্রোডাক্ট গুলোকে
আমি যে এখন যে প্রোডাক্টগুলো অ্যাড করেছি ওই প্রোডাক্টগুলো অ্যাড হয় নাই, বা হচ্ছে আগের যে প্রোডাক্টগুলোকে আমি অ্যাড করেছি ওগুলো কিন্তু দেখেন এই যে কালেকশনে আসলে আমার হচ্ছে এখানে এই জার্মান শেফার্ডের যে কালেকশন আছে এই কালেকশনে প্রোডাক্টগুলো অ্যাড হয়ে গেছে, অ্যাভেলেবেল দেখাচ্ছে। এখানে যদি অ্যাভেলেবেল দেখায়, হ্যাঁ এখন সবগুলোই শো করতেছে, যতগুলো আমি ট্যাগ দিয়েছি সবগুলোই হচ্ছে এখানে শো করতেছে। এইখানে যদি অ্যাড করে অ্যাভেলেবেল দেখায় তাহলে মাস্ট বি আপনার এই পেজগুলোতেও হচ্ছে প্রোডাক্ট শো করবে। বাট তাড়াহুড়া বেশি করবেন না, অনেক সময় দেখবেন যে আপনার এরকম সমস্যা হইতেছে যে 1-2 ঘন্টা লাগতেছে এই প্রোডাক্টে, এখানে এই হোম পেজগুলো যেগুলো আছে, সরি হোম পেজে আপনার এইখানে যদি বেস্ট সেলিং এর ট্যাগ দেওয়া থাকে তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার স্টোরে যে প্রোডাক্টগুলো যে অ্যাড হয়েছে এখান থেকেই দেখতে পারবেন। বাট এই যে কালেকশন গুলো আছে এই কালেকশন গুলোতে একটু সময় নেয়, আমি আবারও বলতেছি এই কালেকশন গুলোতে একটু সময় নেয়। তো একবার দুইবার হচ্ছে যদি দেখেন যে না দেওয়ার সাথে সাথে প্রোডাক্ট আসে নাই তাহলে একটু চিল্লাপাল্লা না করে একটু ওয়েট করেন, প্রোডাক্ট অ্যাড হয়ে যাবে। ওকে, আমি দেখলাম কি কালেকশন আমার আলি এক্সপ্রেস থেকে বা হচ্ছে আমার যে ক্যাটালগ থেকে এখান থেকে আমি প্রোডাক্ট অ্যাড করে দেখলাম। আচ্ছা, প্রোডাক্টের সাথে আমাদের এখানে আরেকটা জিনিস আছে ধরেন আলি এক্সপ্রেসের, সেটা হচ্ছে আমার ধরেন রিভিউজ আছে প্রোডাক্টের। এই যে এখানে 377টা রিভিউজ, এই প্রোডাক্টে কয়টা আছে, এই প্রোডাক্টে হচ্ছে 74টা রিভিউজ, এই প্রোডাক্টে 98টা রিভিউজ। আমি চাইলে রিভিউ অ্যাড করতে পারবো। ভাইয়া প্রোডাক্ট যেটা অ্যাড করে ওটা ডিলিট করে কিভাবে? ও আচ্ছা, প্রোডাক্ট যেটা অ্যাড করে সেটা ডিলিট করার এইখান থেকেই এই যে ড্রপশিপ প্রোডাক্ট থেকেই অল প্রোডাক্টসে যাওয়ার পর এই যে এখানে তো আপনার প্রোডাক্টের লিস্ট না, প্রোডাক্টের লিস্ট না, এখানে করার পরে যে কালেকশন আপনি অ্যাড করেছিলেন ধরেন জার্মান শেফার্ডে, আপনি জার্মান শেফার্ড কালেকশনে হচ্ছে আপনি প্রোডাক্ট অ্যাড করেছেন, তো ওই প্রোডাক্ট থেকে ওই কালেকশন থেকে হচ্ছে চলে যাবে প্রোডাক্টটা। বাট এই আর এখানে যদি ডিলেট সিলেক্টেড প্রোডাক্ট দেন তাহলে এটা আপনার পুরো স্টোর থেকেই চলে যাবে, আপনি অল প্রোডাক্টসের এখানে পাবেনই না। ধরেন আমি আগের কোন একটা, ধরেন আগে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো সেখান থেকে আমি কোন একটা ডিলিট করতে চাচ্ছি, যে এখান থেকে জাস্ট ডিলেট সিলেক্টেড প্রোডাক্টস, হ্যাঁ দিলেই তারপরে দেখবেন যে এই প্রোডাক্ট নাই, বুঝছেন? তো এখানে এইভাবে হচ্ছে প্রোডাক্ট ডিলিট করতে পারবেন। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে রিভিউ নিয়ে। আপনি চাইলে আলি এক্সপ্রেসের রিভিউ আপনার স্টোরে অ্যাড করতে পারবেন। সেটার জন্য কি সর্বপ্রথম ধাপ হচ্ছে আপনি এখানে অ্যাপসে আসবেন। অ্যাপসে আসার পর দেখবেন এই যে প্রোডাক্ট রিভিউ নামে একটা অপশন আছে, এটা আপনার বাই ডিফল্ট হয়তো ডিসেবলও থাকতে পারে। আর যদি রিভিউ যদি আপনার স্টোরে না শো করে বা প্রোডাক্টে রিভিউ দেওয়ার পরে যদি অ্যাড করার পরে যদি না শো করে তাহলে হচ্ছে এটাই মেইন কারণ যে প্রোডাক্ট রিভিউজ এখানে অফ থাকতে পারে। তো অ্যাপস থেকে আসার পর এখানে হচ্ছে এটাকে ইনেবল করে দিবেন। আচ্ছা, ইনেবল করে দেওয়ার পর আমার কি প্রোডাক্ট আনফরচুনেটলি রিভিউজ গুলো হচ্ছে আমাদের অটোমেটিক অ্যাড হয় না, যে আলি এক্সপ্রেসের যে রিভিউ গুলো আছে এগুলো অটোমেটিক আপনার শো করবে না। বাট আপনি ধরেন আমি এই যে একটা প্রোডাক্ট কি এই যে রেজিস্ট্যান্ট ফ্লাইং ডিস্ক টয়েস যে প্রোডাক্টটা আছে সেটাতে কত 377 হচ্ছে রিভিউজ আছে, এখানে 290টা হচ্ছে 4 স্টার রিভিউ আছে, 5 স্টার রিভিউ আছে, 4 স্টার রিভিউ আছে হচ্ছে 42টা, 3 স্টার আছে 22টা। ধরেন আমি এইখানের এই রিভিউ গুলো হচ্ছে আমি আমার স্টোরে অ্যাড করতে চাচ্ছি, স্টোরে যেই আমি এই প্রোডাক্টে অ্যাড করেছি সেখানে আমি অ্যাড করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমি কি করতে হবে, যে এই প্রোডাক্টটাকে আমি খুঁজে বের করব, যে এই প্রোডাক্টের স্টোরিটা, হ্যাঁ এই যে এই প্রোডাক্টটা এটা। দেন আমি কি করব, এখান থেকে যেহেতু আমি এটা রিভিউ অ্যাড করব, তো আমি এটার লিঙ্কটা হচ্ছে আমি কপি করব। এই লিঙ্কটা হচ্ছে আমি কপি করার পর আমি কোথায় যাব, এই প্রোডাক্টের এখানে দেখেন একটা অপশন আছে ইম্পোর্ট মোর রিভিউজ, এখানে আমি ক্লিক করব। দেওয়ার পরে যে আলি এক্সপ্রেস নামে একটা অপশন আছে, এখানে ইম্পোর্ট রিভিউজে ক্লিক করার পর এখানে ইউআরএল দিতে বলতেছে, তো আমি ওই ইউআরএলটা আমি এখানে পেস্ট করে দেব। দেওয়ার পর কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে দেখেন অপশন আছে যে ইম্পোর্ট রিভিউজ ফ্রম 5 স্টার। আমি যদি 5 স্টার যদি সিলেক্ট করে দিই তাহলে আমার এই যে এটা আছে প্রোডাক্টটা আছে এটাতে শুধুমাত্র 5 স্টার রিভিউ গুলাই ইম্পোর্ট হবে। মানে এখানে যে শুধুমাত্র এই 4 স্টার বা 3 স্টার, যেমন এখানে 4.6 স্টার আছে না প্রোডাক্টের ওভারঅল রিভিউ, তো ওইটা থাকবে না, ওইটা ওইখানে শুধুমাত্র 5 স্টার রিভিউ গুলো অ্যাড হবে। তারপর এখানে আরেকটা আছে অপশন আছে যে 4 স্টার অ্যান্ড অ্যাবভ, মানে শুধুমাত্র
আপনার এই 4 স্টার এবং 5 স্টার রিভিউ গুলো হচ্ছে ইম্পোর্ট হবে। আরেকটা আছে কি অল রিভিউস, মানে সব রিভিউজই হচ্ছে লাগে মিলায় জিলায় ইম্পোর্ট করবে। ধরেন আমি এখানে 4 স্টার এন্ড অ্যাবভ রাখতে চাচ্ছি। তারপর হচ্ছে ম্যাক্সিমাম নাম্বার অফ রিভিউস পার লিঙ্ক, আপনি একবার একটা লিঙ্কের মাধ্যমে সর্বোচ্চ 100টা রিভিউ ইম্পোর্ট করতে পারবেন, আপনি 100টার বাহিরে করতে পারবেন না। যেমন এখানে যদি দেখেন 101 যদি দেই তাহলে দেখাচ্ছে নাম্বার অফ রিভিউস মাস্ট রেঞ্জ ফ্রম 1 to 100। আপনি 100-এর কম চাইলে আপনি করতে পারবেন, বাট 100-এর বেশি করতে পারবেন না। দেন হচ্ছে কান্ট্রি ফিল্টার্স, এখানে অ্যামাজনের সরি আলি এক্সপ্রেসের যে ইগুলো আছে এখানে সেলার হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড থেকে। তো আপনি চাইলে অল কান্ট্রিজও রাখতে পারেন, আবার যদি চান যে না শুধুমাত্র আমেরিকা থেকে যে কিনছে তার হচ্ছে রিভিউ শো করবে, তাহলে আপনি শুধু ইউনাইটেড স্টেটস, বা আপনি যদি আপনি আপনি একসাথে হচ্ছে 4-5টা আপনি রাখতে চাচ্ছেন, তখন আপনি এই একসাথে 4-5-4-6টা হচ্ছে আপনি এখানে ক্লিক করে দিতে পারেন। ধরেন আমি এরকম কোনো কিছু রিভিউজই রাখতে চাচ্ছি। তারপর হচ্ছে কন্টেন্ট ফিল্টার, এআই গুড এআই গুড রিভিউ ফিল্টার, এটা অপশনটা হচ্ছে আপনার কি করে রিভিউতে তো যে আওয়ার এআই অ্যাসিস্ট্যান্ট ইনশিওর দ্যাট অল রিভিউজ আর কেয়ারফুলি ফিল্টার্ড, এটা হচ্ছে ওইটা। দেন রিভিউ মাস্ট হ্যাভ ফটোস, এইখানে যে ফটোস ওলা কয়টা পিক রিভিউ আছে কয়টা 36টা, এই 36 রিভিউ শুধু হচ্ছে আপনার ইম্পোর্ট হবে, বাট প্রত্যেকটা রিভিউতে হচ্ছে আপনার থাকবে, প্রত্যেকটা রিভিউতেই হচ্ছে আপনার পিক থাকবে, এই যে রিভিউ মাস্ট হ্যাভ ফটোস এখানে থাকলে। এটা কি ল্যাগ হচ্ছিল, স্ক্রিন দেখা যাচ্ছিল না এরকম কোনো কিছু? দেখা যায় না। আচ্ছা এখন এখন ঠিক আছে, এখন দেখেন। ওকে, তো আমার এখানে এই যে রিভিউ মাস্ট হ্যাভ ফটোস, এখানে যদি আমি দেই এই অপশন যদি আমি সিলেক্ট করে দেই তাহলে হচ্ছে শুধুমাত্র যেই ফটোসের রিভিউ গুলো আছে, যেই রিভিউতে ফটোস আছে ওই রিভিউ গুলাই হচ্ছে, এই রিভিউ গুলো কি এআই গুড রিভিউ থেকে। আচ্ছা এআই গুড রিভিউ হচ্ছে যে আপনার, আবার বলি তাহলে যেহেতু বোঝা যায় না, যে এআই গুড রিভিউ ফিল্টার হচ্ছে আপনি যদি এটা অপশন অন করে দেন তাহলে ওই গুড রিভিউ গুলা যেগুলোতে হচ্ছে স্টার স্টারও ঠিকভাবে দেয়া আছে এবং ভিতরে যে কন্টেন্ট গুলো রিভিউতে যে কন্টেন্ট গুলো লেখা আছে ওইগুলো ঠিকঠাক ভাবে দেয়া আছে, ওইভাবে হচ্ছে এটা এআই অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ওগুলো ইনশিওর করে ওই রিভিউ গুলো হচ্ছে অ্যাড করবে। দেন হচ্ছে এর রিভিউ মাস্ট হ্যাভ ফটোস, এটা যদি আপনি অপশন ইনেবল করে দেন তাহলে যে এই রিভিউতে ফটোজ আছে, এই যে যেমন এখানে এই যে রিভিউ গুলো এই প্রোডাক্টে যে 377টা রিভিউ আছে তার মধ্যে 36 হচ্ছে আপনার ফটোস সহ আছে, তো ওই রিভিউ গুলোই শুধুমাত্র আপনার এখানে শো করবে। আরেকটা আছে রিভিউ মাস্ট হ্যাভ টেক্সট, অনেক সময় দেখবেন যে অনেক রিভিউতে শুধুমাত্র থাকে যে স্টার থাকে, কারণ আপনি জানেন যে রিভিউ দিতে গেলে আপনি শুধু স্টার দিয়েও রিভিউ দিতে পারবেন, কোনো কিছু না লিখে বা কোনো ছবি আপলোড না করে আপনি রিভিউ সাবমিট করতে পারবেন। তো সেক্ষেত্রে হচ্ছে ওই রিভিউ গুলো এখানে শো করবে না, রিভিউ যেই সব রিভিউতে টেক্সট আছে একমাত্র ওই রিভিউ গুলোই শো করবে। ধরেন আমি এগুলো কোনো কিছুই আমি ইনেবল করতেছি না, আমার প্রয়োজন নেই। দেন হচ্ছে রিভিউ ডেট, কিপ অরিজিনাল ডেট, এই যে যে অরিজিনাল যে ডেট গুলো আছে এখানে ইসের কত 29 এপ্রিল, তারপর হচ্ছে 7 জুন, তারপর হচ্ছে 30 জুলাই, 15 মে, তো এই ডেট গুলো হচ্ছে আপনার এখানে আপনার স্টোরেও শো করবে। আপনি যদি না রাখতে চান আপনি ডেটটা এখানে করে দিতে পারেন, নাম চেক করে দিতে পারেন। ধরেন আমি অরিজিনাল ডেট রাখতে চাচ্ছি, দেন হচ্ছে গেট রিভিউজে ক্লিক করবেন। গেট রিভিউজে ক্লিক করার পর এখানে এই যে চেক রিভিউজ, আমার রিভিউজ হচ্ছে কংগ্রেটস ইউর রিভিউজ আর অন দ্য ওয়ে, আমার রিভিউ গুলা ইম্পোর্ট হয়ে গেছে। আমি যদি এখন চেক রিভিউজে যাই তাহলে দেখেন আমার এইখানে রিভিউ গুলো আমি দেখতে পারবো। এই যে যেই রিভিউ গুলো যে দেখেন প্রোডাক্ট, কোন প্রোডাক্টে যে ও যে যেই বাইট রেজিস্ট্যান্ট যেই প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টের রিভিউ গুলো আমার এখানে শো করতেছে।
হ্যাঁ, এবং এখানে দেখেন শুধুমাত্র 5 স্টার এবং এই যে 4 স্টার, 5 স্টার এবং 4 স্টার রিভিউ হচ্ছে শো করতেছে, এর বাইরে কোনো প্রোডাক্ট রিভিউ হচ্ছে শো করতেছে না। ওকে, এখানে আপনি রিভিউজে আসলে এখানে অল রিভিউজ দেখতে পারবেন, আপনার স্টোরে যত রিভিউজ আছে। এখন আমি যদি ধরেন আমার যে স্টোর প্রোডাক্টটা আছে, ওই প্রোডাক্টে যদি আমি যাই, একটু দেখি যে ওই প্রোডাক্টটা আমি রিভিউ দেখতে পারবো কোথায়, এই প্রোডাক্টে। কারণ আমি এই প্রোডাক্টটা আমি এখন ওপেন করলাম, ওপেন করার পর আমি যদি ভিউতে যাই, তাহলে দেখেন নিচে যদি আসি, রিভিউ কোথায়, যে কাস্টমার রিভিউস, কাস্টমার রিভিউস আমার এখানে রিভিউ শো করতেছে। আগে 25টার মতো রিভিউ শো করতেছিল, বাট এখন আমি 100টা ইম্পোর্ট করেছি, ওই 100টা রিভিউ শো করতেছে, 125টা। এবং এটা হচ্ছে ওইটা কাস্টমাইজ হয়ে হচ্ছে 4.9 স্টার হয়ে গেছে, কারণ আমি তো ওই যে 1 স্টার বা 2 স্টার ওই রিভিউ গুলোকে আমি হচ্ছে অ্যাড করিনি। তো এই কারণে হচ্ছে 4.9 স্টার হয়ে আছে, এবং ওই রিভিউ গুলো এখানে শো করতেছে এখানে আমার প্রোডাক্টে, আলিএক্সপ্রেসের রিভিউ গুলো। এখন একটা স্যাড কথা, সেটা হচ্ছে আপনি যদি আনফরচুনেটলি প্লাস বেজের এই ফিচারটা এখনো করে নাই, সামনে ভবিষ্যতে হয়তো ঠিক করবে, সেটা হলো যে এই যে রিভিউটা আমার এখানে যে রিভিউ অ্যাপস এর যে রিভিউটা সিস্টেমটা আছে, প্রোডাক্ট রিভিউ, এটা যদি আমি অন করে দেই, তাহলে বাই ডিফল্ট প্লাস বেজের প্রত্যেকটা স্টোরেই, প্রত্যেকটা প্রোডাক্টেই, সরি স্টোর না, ধরেন আমি যদি এখানে হোম পেজে যদি যাই, তাহলে দেখবেন যে প্রত্যেকটা প্রোডাক্টেই হচ্ছে এই যে 25টা 22টা এরকম করে হচ্ছে আমার রিভিউ শো করবে, যখন আপনি এই রিভিউটা করে রাখবেন, অন করে রাখবেন। তো এই বাই ডিফল্ট এগুলো হচ্ছে শো করবেই, এইগুলা অফ করার মানে ওইখান থেকে অটোমেটিক অফ করার কোনো অপশন নাই। আপনি যদি রিভিউ অন করে থাকেন, তাহলে এরকম বাই ডিফল্ট এগুলো শো করবে। হুম, আচ্ছা। এবং এটার করার একটাই অপশন আছে, সেটা হচ্ছে আমি প্রোডাক্ট রিভিউজে আসব। প্রোডাক্ট রিভিউজে আসার পরে আপনি যদি কোনো স্পেসিফিক কোনো প্রোডাক্টের আপনি যদি চান যে ওই প্রোডাক্টের হচ্ছে আপনি করবেন, ধরেন কোন একটা স্পেসিফিক প্রোডাক্টের আপনি চাচ্ছেন যে ওই প্রোডাক্টের রিভিউ গুলো দেখবেন, এবং ওই প্রোডাক্টের রিভিউ গুলো আপনি রাখতে চাচ্ছেন না, তো সেক্ষেত্রে কি করবেন, যেই প্রোডাক্টের এখান থেকে, আচ্ছা আমি আবার দেখাই, এখান থেকে যে রিভিউজে অল রিভিউজে আসার পর ফিল্টারে আসবেন, ফিল্টার থেকে এখানে প্রোডাক্ট নামে একটা অপশন আছে, প্রোডাক্টে আসার পর এখানে ওই প্রোডাক্টটা লিখে সার্চ করবেন, সার্চ করার পরে ক্লিক করবেন, প্রোডাক্টটা সিলেক্ট করবেন, দেন অ্যাপ্লাই করবেন, তাহলে আপনার ওই প্রোডাক্টের রিভিউ গুলো এখানে থাকবে। আপনি যেই রিভিউ গুলো না চাচ্ছেন সেই রিভিউ গুলোকে এখানে সিলেক্ট করে দেন অ্যাকশন থেকে আনপাবলিশ করে দিতে হবে। হুম, অথবা ডিলিট করে দিতে পারবেন। এগুলো এইটা যদি করে দেন, তাহলে হচ্ছে আপনার রিভিউ শো করবে না। বাট আমি আবারও বলে দিচ্ছি, যদি আপনি প্রোডাক্ট অ্যাড করে রিভিউ অন করে রাখেন, তাহলে রিভিউ শো করবে। ওকে, আচ্ছা আরেকটা জিনিস দেখলাম আমরা, সেটা হচ্ছে আমাদের যেই স্টোরে যে কালেকশনে আমরা প্রোডাক্ট গুলোকে অ্যাড করেছি, সেই কালেকশনে দেখেন প্রোডাক্ট গুলো অ্যাড হয়ে গেছে। বলছিলাম যে একটু সময় লাগবে, সময় লাগছে, বাট ফরচুনেটলি যে ক্লাস চলাকালীন সময়ে এই জিনিসগুলো হচ্ছে শো করতেছে। নয়তো আবার বলতেন যে ভাই কি দেখাইছেন, আপনি নিজেরটাই তো শো করে না। দেখেন এই যে জার্মান শেফার্ডের যে কালেকশন আছে, এই কালেকশনে হচ্ছে যে প্রোডাক্ট গুলোকে আমরা অ্যাড করেছি, ওই প্রোডাক্ট গুলো এখানে শো করতেছে, যতগুলোকে আমরা অ্যাড করেছি। এখন যদি বুলডগে যদি আসি, দেখি তো এখানে শো করতেছে, হ্যাঁ এখানেও এই বুলডগে আমি যে কয়েকটা অ্যাড করছি, সেম প্রোডাক্ট গুলো হচ্ছে আমার এই কালেকশনে শো করছে। আমি আবারও বলি, কালেকশনে কিভাবে শো করছে, কালেকশনে কিন্তু অটোমেটিক ভাবে শো করে নাই, কালেকশনে আমার শো করাইতে হয়েছে। কালেকশনের যে ট্যাগ গুলো আছে, ওই ট্যাগ গুলো আমি এই প্রোডাক্টসে গিয়ে দিয়ে দিয়েছিলাম। এখান থেকে যে অল, এই যে ড্রপশিপ প্রোডাক্টস থেকে আমি অল প্রোডাক্টস এসে এখানে দেখেন প্রত্যেকটাতে আমি ট্যাগ দিয়ে দিয়েছিলাম। আপনি অন্য কোনো পেজে যদি এগুলোকে শো করতে চান, আবার কি করবেন, এই যে অ্যাকশনে যাবেন, প্রোডাক্ট সিলেক্ট করবেন, অ্যাড ট্যাগসে যাবেন, দেন অন্য কোনো ট্যাগ হচ্ছে আপনি যদি দিয়ে দেন, ধরেন হচ্ছে এরপর আমার কি আছে, এরপর আমার শুজ আছে, জুয়েলারি আছে, নেকলেসেস আছে, আমি যদি এই পেজগুলো তো দেখাতে চাই, তাহলে হচ্ছে আমি কি করব, সিম্পলি হচ্ছে ওই ট্যাগ গুলো দিয়ে দেব, তাহলে আমার এই প্রোডাক্ট, সেম প্রোডাক্ট গুলো আমার এই কালেকশন গুলোতেও শো করবে। ওকে, এই গেল আমার কি প্রোডাক্ট অ্যাড করার রিভিউ। এখন আসি ইম্পর্টেন্ট জিনিস, অনেকের জন্য ইম্পর্টেন্ট, যে ভাই আমি তো
ফিশিং নিশ নিয়ে কাজ করবো, আমি জানি না ফিশিং নিশে কিভাবে ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। আমি তো ক্যাট নিশ নিয়ে কাজ করব, ক্যাট নিশে কি কি জিনিস করব। একটা আমি গতকালকে একটা পোস্ট দেখেছিলাম গ্রুপে, আমি ইচ্ছা করে আনসার দেই নাই, কারণ ওই জিনিস আমি দেখাই নাই গা। শুধু শুধু আনসার দিলে অনেকেই হচ্ছে হইতো, মিসগাইডেড হইতো, এই কারণে আমি হচ্ছে আনসারটা দেই নাই। একজন পোস্টও করেছিল একজন যে আমি কি জানি একটা নিশ, যে ওই নিশের আমি হচ্ছে কাজ করব, ওই নিশের আমি কিভাবে হচ্ছে কোন কোন ক্যাটাগরি সিলেক্ট করব, বা কোন কি টাইপের হচ্ছে আমি মেনু দিব, কোন ক্যাটাগরির মেনু দিব। এই জিনিসগুলা আপনারও সমস্যা হইতে পারে। আপনি যে জিনিস নিয়ে কাজ করবেন ওই নিশে অ্যাকচুয়ালি সেলটা করবেন কি, কি সেল হয় ওই নিশে, আপনি তো জানেন না। আপনি ডগ নিশ নিয়ে কাজ করতেছেন, আমি আমি হয়তো আগে থেকে কাজ করতেছি, আমি জানি যে ডগ নিশে কোন কোন ক্যাটাগরিজ আছে, বা কোন কোন ক্যাটাগরিজ এর প্রোডাক্ট গুলো দিয়ে সেল মানে করা যাবে। ক্যাট নিশেরও আমি জানি না, হয়তো আমি যদি না কাজ করি আমি নিজেও জানি না। ক্যাম্পিং নিশ নিয়েও হয়তো আমি কাজ করলে আমি হচ্ছে জানবো, বাট হচ্ছে না জানলে আমি, কাজ না করলে হচ্ছে নিয়ে বলেন ভাই, সব নিয়েই বলতেছি ভাই, একটু ওয়েট করেন, শোনেন আগে কথাটা। তো আপনার এই জিনিসটা আপনার যে কোনো নিশের ক্ষেত্রেই হচ্ছে হইতে পারে, আপনি যেই নিশ নিয়েই কাজ করেন না কেন। তো আমি আপনাকে সহজ জিনিস শিখিয়ে দিব। আপনার নিশ কোনো ম্যাটার না। আপনার এরকম হতে পারে যে আপনি এক একজনে দুইটা তিনটা নিশ নিয়ে কাজ করতেছেন, এখন আমি যদি আপনাকে একটা নিশ বলে দেই যে ভাই আপনাকে ধরেন এই ডগ নিশের এই ক্যাটাগরিজ, বা হচ্ছে ক্যাট নিশের এই ক্যাটাগরিজ, তাহলে হচ্ছে ওই আপনি কি করবেন, ওই অতটুকের মধ্যেই থাকবেন, আপনি নিজে জানবেন না। আপনি এরপরে যদি কখনো যদি নিশ সুইচ করেন, আপনি জানবেন না যে কিভাবে কি করবেন। তো আমি কি, আমার কাছে ওইরকম লিস্ট নাই ওগা যে কোন লিস্টেরই। তো আমি আপনাকে যেটা দেখাবো, যেটা হচ্ছে কার্যকর, যেটা মেথড, সেই জিনিস আমি দেখাবো। সেটা কি? সেটা হচ্ছে আমরা যখনই কোনো, ধরেন আমরা কি করতেছি, আমরা একটা স্টোর সেট করতেছি। আমি যদি আমাদের অনলাইন স্টোরটাতে আসি, আমাদের এই যে অনলাইন স্টোরটা আমরা হচ্ছে, এটা একটা ড্রপ শিপিং বা ই কমার্স একটা স্টোর আমরা হচ্ছে বানাচ্ছি। এখন আমাদের ধরেন এখানে নিশ কি, জার্মান শেফার্ড বুলডগ, এই নিশ নিয়ে হচ্ছে আমি করতেছি, কাজ করতেছি। এখন আমার খুঁজতে হবে যে আমার নিশের কম্পিটিটরস কারা, আমার নিশের কম্পিটিটরস কি, যারা হচ্ছে এই জার্মান শেফার্ড নিয়ে অলরেডি কাজ করতেছে। এরকম তো কোনো না যে এই নিশ নিয়ে আমি প্রথম সবার আগে কাজ শুরু করতেছি, না। এই জায়গায় সব জায়গায় হচ্ছে এই নিশের প্রোডাক্টের অভাব নাই, বা এরকম স্টোরের অভাব নাই। তো আমার সিম্পল বের করতে হবে এই জার্মান শেফার্ড নিয়ে কারা কাজ করতেছে। জাস্ট আমি যদি তাদেরকে রিসার্চ করি, তাহলেই হচ্ছে আমি, আমার নিজের আইডিয়া হয়ে যাবে। কারণ এরকম অনেক পাবো যে যারা হচ্ছে মাল্টি মিলিয়ন ডলারের হচ্ছে তাদের স্টোর, মাল্টি মিলিয়ন ডলার হচ্ছে তারা রেভিনিউ জেনারেট করে প্রতি বছর, এবং তাদের হয়তো রিসার্চের জন্য আলাদা টিম আছে। হ্যাঁ, তো আমি তাদেরকে সিম্পলি তাদেরকে কপি করে, বা তারা যেই জিনিসগুলো নিয়ে কাজ করতেছে ওই জিনিস, ওইখান থেকে আমার যেই কয়েকটা জিনিস ভালো লাগবে, বা যে কয়েকটা আমার ক্যাপাসিটি অনুযায়ী আমার মনে হলো যে তার এই জিনিসগুলো নিয়ে আমি কাজ করতে পারবো, আমি ওই জিনিসগুলো পিক করবো। তো সেক্ষেত্রে আপনার কি করতে হবে, আপনার নিজ যেটাই হোক, ধরেন আমি সিম্পলি পিক আপ করলাম ধরেন জার্মান শেফার্ড। জার্মান শেফার্ড লিখে আমি গুগলে এসে সার্চ দিব, জার্মান শেফার্ড স্টোর, জার্মান শেফার্ড স্টোর লিখে হচ্ছে আমি সার্চ করব। সার্চ করার পরে আমি কি করব, এখানে গুগল থেকে যা আছে, এই গুগলে যা আছে সেগুলো হচ্ছে আমি ওপেন করব। এগুলো হচ্ছে গুগলে র্যাঙ্ক করা ওয়েবসাইট। আচ্ছা, অ্যামাজন ওপেন করে লাভ নাই, এটা ফেসবুক, ইউআই বাংলাদেশ, সব। হ্যাঁ, জার্মান শেফার্ড স্টোর, এর অফ ফর টেল, নিয়ার বাই প্যাক স্টোর, ধরেন আমি এখান থেকে কয়েকটা হচ্ছে আমি 10-12টা হচ্ছে আমি স্টোর ওপেন করলাম জার্মান শেফার্ড স্টোরে। ধরেন আমিও জানি না যে জার্মান শেফার্ড নিয়ে কি সেল হয়, জার্মান শেফার্ড কেন আমি চুজ করছি আমি নিজেও জানি না, কেউ একজন বলছে বা মেন্টর বলছে, আমি চুজ করে ফেলছি। যে বলছে যে নিশ চুজ করতে, আমি, আমার কাছে নিশ ছিল না, আমি যেটা পাইছি সামনে সেটা একটা চুজ করে ফেলছি। এখন জার্মান শেফার্ড আমি কি সেল করবো? আপনি কি করছেন, এই যে জার্মান শেফার্ড স্টোর লিখে আপনি সার্চ করছেন, এখানে এই যে গুগলে র্যাঙ্ক করা ওয়েবসাইট, আপনি এখানে পেয়ে যাবেন যে তারা কি সেল করতেছে, জার্মান শেফার্ড অ্যাকচুয়ালি কি সেল হয়। দেখেন এই ওয়েবসাইটের নামই হচ্ছে জার্মান শেফার্ড শপ .com, মানে কি তারা হচ্ছে শুধুমাত্র জার্মান শেফার্ড নিয়েই কাজ করে। এখন তাদের ওয়েবসাইটে আমি আসলে দেখি কি 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 সেল করতেছে তারা। এইখানে তাদের এই কি ট্রিটস, টয়স, জার্মান শেফার্ডের টয়স তারা সেল করতেছে। দেন সাপ্লাইজ এর মধ্যে কত রকমের ক্যাটাগরি আছে দেখেন, কলার্স, জার্মান শেফার্ডের কলার্স সেল করতেছে। দেন হচ্ছে ই কলার্স, লিশেস, দেন হার্নেস এন্ড প্যাচেস, মাজেলস, ডগ বেডস। হুম, তারপর হচ্ছে অ্যাপেরেল আইটেমের মধ্যে কি সেল করতেছে, টি শার্ট সেল করতেছে মমের জন্য, ড্যাডের জন্য, এবং এগুলোকেও কিন্তু জার্মান শেফার্ডে কনভার্ট করা দেখেন।
এই যে মম টি শার্ট, জার্মান শেফার্ড মম টি শার্ট। তারপর দিস গার্ল লাভস জার্মান শেফার্ড, মানে মম, জার্মান শেফার্ডের সাথে মমের করে আপনাদেরকে ই প্রিন্টো ডিমোড হয়তো দেখাইছিল এটাকে, যে একটা নিশের সাথে আরেকটা নিশ ইন্টারসেক্ট করে জার্মান শেফার্ড প্লাস হচ্ছে বম দুইটাকে করে এই জিনিসগুলোকে হচ্ছে করছে, টি শার্ট গুলোকে বানাইছে। দেন সাপ্লাইজে এই যে আমি নিজেও ধরেন জানতাম না যে জার্মান শেফার্ডে এতগুলো প্রোডাক্ট সেল করা যায়, এতগুলো ক্যাটাগরি রাখা যায়, ডগ বেডস, ডগ বলস, গ্রুমিং টুলস, দেন হচ্ছে আমার কি হেলথ এন্ড সাপ্লিমেন্ট আছে, গিফট স্টিকার আছে, বাইট, এই যে ওয়ার্ক এন্ড ট্রেনিং, ট্রেনিং এর জন্য আমার কি বল অনের রোপ, ট্রেনিং অ্যাপিয়ারেল, ডাম্বেলস, মাজেলস, বাইট স্লিপস, এখানে অনেক রকমের আছে, ক্যাটাগরিজ আছে। এখানে আপনি কি করবেন, এখন আপনি জার্মান শেফার্ড নিয়ে ধরেন একটা স্টোর বানাচ্ছেন বা জার্মান শেফার্ড নিয়ে কাজ করতেছেন, আপনিও সেম ভাবে এই যে এরকম করে আপনিও তো আপনার স্টোরে মেনু বানাতে পারেন। তো আপনার যদি মনে হয় ধরেন আপনি যে বাই টু গেট ওয়ান ফ্রি এটা আপনি রাখলেন না, তারপর ট্রিটস এটা ধরেন আপনি রাখতে মন চাইলে রাখলেন না, টয়েস রাখতে পারেন, সাপ্লাইস যে ক্যাটাগরি গুলো আছে এগুলো দিয়ে আপনি হয়তো সাপ্লাইজ নিয়ে দিয়ে একটা হচ্ছে আপনি আপনার স্টোরে সাপ্লাইজ দিয়ে একটা ড্রপ ডাউন মেনু করে এই জিনিসগুলোকে আপনি রাখতে পারেন। দেন এইভাবে অ্যাপিয়ারেলে আপনার প্রিন্ট অন ডিমান্ডেরও কোনো কিছু আপনি রাখতে পারেন। তারপর ধরেন এখান থেকে আমি ধরেন এখানে সার্চ করলাম ধরেন ডগ বেডস লিখেই দেখি তাদের প্রোডাক্ট গুলো। হ্যাঁ, তারা কি করতেছে এখানে 24,200, 24,200 টাকা। আচ্ছা, অলমোস্ট $200 হচ্ছে একটা ডগ বেডের দাম। আরো কিছু ধরেন আমি কলার্স লিখে সার্চ করলাম, তারা কি করতেছে এই যে ডগের কলার সেল করতেছে কত, $15, $20, $25 এরকম করে সেল করতেছে। এই ট্যাকটিক্যাল কপ কলার উইথ হ্যান্ডেল, তারপর হচ্ছে কি K9 ইভলিউশন চক কলার, এগুলা তারা করতেছে। আপনি কি করবেন, এই কলার দিয়ে হচ্ছে আপনি একটা কালেকশন সেট করলেন, ধরেন এই কলার দিয়ে আপনি একটা কালেকশন বানালেন, দেন কি করবেন, আলি এক্সপ্রেসে আসবেন, আপনার তো কলার দিয়ে প্রোডাক্ট অ্যাড করতে হবে। আপনি এখানে প্রোডাক্ট ডাটা কানেকশন করছি, আমার aliexpress.com হচ্ছে হচ্ছে না, মোবাইলে ডাটা কানেক্ট করাতে এটা ওপেন হচ্ছে না। আচ্ছা, aliexpress.us এখানে আসলাম, আপনি কি করবেন, এখানে ডগ কলার লিখে সার্চ করবেন, দেখবেন এই যে ডগ কলার্স এর অভাব নাই। হ্যাঁ, এগুলো কত করে সেল করতেছে, $99, $4, $2, $5, $2.98, বাট তারা কত প্রাইসে সেল করতেছে, এই যে $25, এগুলো বাংলা টাকায় শো করতেছে যদিও, বাট এই যে $25, $20, $35। তো এইখান থেকে এই সেম টাইপের প্রোডাক্ট আপনি হচ্ছে এখানে যে আলি এক্সপ্রেস থেকে সার্চ করে আপনি কলার্স নামে কালেকশন বানাবেন, দেন হচ্ছে এগুলোকে অ্যাড করে দিবেন। এটা ধরেন আমার একটা স্টোর গেল, একটা দেখলাম, আমি একটা দেখেই আমি আইডিয়া পেয়ে গেলাম যে অ্যাকচুয়ালি কোন জিনিসগুলো সেল হয় বা কোন জিনিসগুলোকে আমি ক্যাটাগরি করে করতে পারবো। দেন হচ্ছে যে আরেকটা আছে, আরেকটা এখানে কি জার্মান শেফার্ড মাজেল, জার্মান শেফার্ড হার্নেস, আমি 4-5টা আমার যদি এটা নিয়েও যদি থাকে খটকা থাকে যে আমি কোন ক্যাটাগরি গুলো, এখানে তো অনেকগুলো ক্যাটাগরি, তাহলে আমি একসাথে 5-7টা সাইট গাইডটা দেখবো যে যেই জিনিসগুলো কমন সবগুলো সাইটেই হচ্ছে ওরা ওই টাইপের প্রোডাক্ট সেল করতেছে, যেমন এই যে কলার, হার্নেস, মাজেলস, এগুলো হচ্ছে এইখানে ওরা করে মানে স্টোরের মধ্যেই হচ্ছে ব্যানার করে স্পেসিফিক ক্যাটাগরি করে এখানে রাখছে। তার মানে এগুলো আমি বুঝতে পারবো যে এগুলো ইম্পর্টেন্ট কোনো প্রোডাক্ট, যে এইসব প্রোডাক্ট বেশি সেল হয়, তখন আমি এইসব প্রোডাক্ট নিয়ে কাজ করব। তারপরে এই যে দেখেন টাগ অ্যান্ড টয়েস, লিশ, আর্টিজান কলার্স। হ্যাঁ, এই যে এখানে প্রত্যেকটার আমি জাস্ট দুইটা করছি। এই যে ডগ সাপ্লাইজ, সাপ্লাইজ এর মধ্যে আপনি যদি আরো ক্যাটাগরিজ করতে চান, সাব ক্যাটাগরিতে প্রোডাক্ট অ্যাড করব কিভাবে, এটা কি বললেন ভাই? সাব ক্যাটাগরি কি জিনিস? এটা এই যে এটাই তো নেকলেস, এটাই তো সাব ক্যাটাগরি না? এটা কি? এটা হচ্ছে একটা কালেকশন। তো এই কালেকশনের আপনি দিছেন না, এই যে কোথায় এই কালেকশনটা যখন নাকি আপনি ক্রিয়েট করছেন, এই কালেকশন তো একটা ইন্ডিভিজুয়াল কালেকশন, তাই না? ওপেন হোক, এই কালেকশনটা হচ্ছে এই যে নেকলেসটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল কালেকশন। ওই নেকলেসের আপনি ট্যাগ দিয়েছেন, বুঝতে পারছেন ভাই, যে ভাই প্রশ্নটা করছেন?
ওই নেকলেসের আপনি যে ইন্ডিভিজুয়াল ট্যাগটা দিবেন, প্রোডাক্টে গিয়ে ওই ট্যাগটা আবার দিয়ে দিবেন। সেটা হামজালা সাগর ভাই, আশা করি বুঝতে পারছেন। এই যে এখানে যেরকম প্রোডাক্টের মধ্যে আমরা ট্যাগ দিয়েছিলাম না, এই যে জার্মান শেফার্ড যে ট্যাগ দিয়েছিলাম না, সেম নেকলেসের ট্যাগটা দিয়ে দিবেন প্রোডাক্টে, তাহলে এই যে এই সাব ক্যাটাগরিতেই প্রোডাক্ট চলে আসবে। ওকে, যেটা দেখাচ্ছিলাম সেটা হচ্ছে এই যে দেখেন, এখানে এই এই স্টোরটাতে আরো করে মানে ক্যাটাগরাইজ করে জিনিসগুলো রাখছে। যেমন এই যে ডগ লাভার্সদের জন্য জুয়েলারিজ করে এখানে ব্রেসলেট, চার্মস এন্ড প্যান্ডেন্টস, ইয়াররিংস, রিংস। আপনি যদি এখানে যান তাহলে দেখবেন যে স্পেসিফিক এই যে ফর ডগ লাভার্সদের জন্য জুয়েলারি এবং ইয়াররিংস, ডগ লাভার্সদের জন্য জুয়েলারি এবং ইয়াররিংস। এখন মজার ব্যাপার হলো এই যে এই ডগ যে ইয়াররিংস, এই সিম্পল জিনিস এখানে এই ক্যাটাগরিতে যদি আপনি অ্যাড করেন, আপনি আলি এক্সপ্রেসে গিয়ে এখানে জাস্ট সার্চ করবেন যে ডগ ইয়াররিংস। দেখেন এই যে ডগ ইয়াররিংস এর ইয়াররিংস আছে, ডগের অভাব নাই। তো ওইখানে তো এই এত বড় একটা স্টোরের মাত্র হচ্ছে 3টা প্রোডাক্ট, এখানে ডগ ইয়ারিংস আমি দেখলাম, ও না 3টা না, ভালোই প্রোডাক্ট আছে। তো এই টাইপের প্রোডাক্ট হচ্ছে আপনি এই সেম ডগ ইয়ারিংস নিয়েই করেন, আপনি আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড সার্চ করে এই প্রোডাক্ট গুলোকে অ্যাড করে দিতে পারবেন। সেখানে আরো কিছু জিনিস দেখলাম। হ্যাঁ, যেটা হচ্ছে ক্যাটাগরাইজ করে দেন হচ্ছে ব্রিড, এমব্রয়ডারি, ক্লোদিং এন্ড অ্যাক্সেসরিজ, টোটস অ্যান্ড ব্যাগস, ডাফেল ব্যাগস, দেন হচ্ছে প্রিন্টেড টোটস। তো এই জিনিসগুলোকে ক্যাটাগরাইজ করে আপনি এরকম 1-2টা করে সাইট নিবেন, আদর্শ সাইট বানাবেন, ওই সাইট গুলোকে দেখে ওই সাইট অনুযায়ী হচ্ছে আপনার স্টোর গুলোকে সাজাবেন। ওইখান থেকে কয়েকটা ক্যাটাগরিজ দিবেন, পিক করবেন, দেন ওই ক্যাটাগরিজ নিয়ে হচ্ছে প্রোডাক্ট আলি এক্সপ্রেস থেকে অ্যাড করবেন। এটা এটা আমি তো দেখালাম ধরেন জার্মান শেফার্ড। এখন আপনার নিশ বা যেরকমই হোক, আপনি ক্যাম্পিং নিশ, ক্যাম্পিং স্টোর লিখে সার্চ করবেন। ক্যাম্পিং ক্যাম্পিং স্টোর ক্যাম্পিং স্টোর লিখে সার্চ করবেন, দেখবেন কি যে ক্যাম্পিং এর অভাব নাই, স্টোরের অভাব নাই। এখানে প্রত্যেকটাতে ঢুকবেন, অভাব নাই। ফিশিং, আপনার নিজ ফিশিং, ফিশিং এ যাবেন, ফিশিং এ যাবেন। আপনার নিজ কি ফ্যামিলি স্টোর, ফ্যামিলি লিখে ওই যে ফ্যামিলি নিজ বলছেন, আপনি ফ্যামিলি স্টোর লিখে সার্চ করবেন। বুঝতে পারছেন, দেখবেন যে ফ্যামিলির কত রকমের, এই যে কত রকমের প্রোডাক্ট যে ফ্যামিলিতে হয়, কয়েকটা 5-7টা স্টোর আপনি ঘুরবেন, ঘাটবেন, তাহলে আপনি আইডিয়া পেয়ে যাবেন যে আপনার কোন জিনিসগুলো নিয়ে কাজ করা উচিত। তো এইভাবে হচ্ছে রিসার্চ করে আপনারা, আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে, আমি আজকের ক্লাস শেষে এই আজকে রাতের মধ্যে চেষ্টা করব যে আমাদের আগের কোনো ব্যাচের কয়েকটা স্টোর আপনাদেরকে দিয়ে দেবো, 10-12টা স্টোর আমরা দিয়ে দেবো, যেন আপনারা আরো একটু আইডিয়া পান যে অ্যাকচুয়ালি কোন কোন জিনিসকে আপনারা এডিট করতে পারবেন। এই জিনিসটা আমি আজকে ক্লাস শেষে দিয়ে দেবো না, রাত্রের বেলা। আর হচ্ছে আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে এই যে প্রোডাক্ট গুলোকে অ্যাড করবেন। ভাই আমার জিনিসগুলো সবকিছু স্মুথলি হয়ে গেছে, কারণ আমি এই জিনিসে এই জায়গায় কাজ করি। আমি যে প্রোডাক্ট অ্যাড করছি, আমি বলছি কনফিডেন্স সহকারে যে প্রোডাক্ট আসবে, সময় লাগবে, আসছে। আমি রিভিউ অ্যাড করছি, সবকিছু আমার স্মুথলি হয়ে গেছে। বাট আপনার না হতে পারে, আপনার না হওয়ার সম্ভাবনা বেশি আছে, কারণ আপনি প্রথমবার করবেন। তো সেই ক্ষেত্রে কি করবেন, ভিডিওটাকে প্রয়োজনে সাইডে প্লে করে রাখবেন, যে জিনিসটা আমি দেখাচ্ছি ওই জিনিসটা আমি যেভাবে ইনস্ট্রাকশন দিছি ওইভাবে করবেন। তারপরেও যদি কোনো সমস্যা হয় অবশ্যই হেল্পের জন্য বলবেন যে ভাই আমার এই জায়গায় সমস্যা হইতেছে, বাট প্র্যাকটিস করতে হবে। যে এই জিনিসগুলা এরকম না যাচ্ছে আমি তো দেখছি, বুঝতে পারছি, করতে পারবো, এরকম করে ফালায় রাখবেন না। প্রোডাক্ট গুলোকে অ্যাড করবেন, দেন হচ্ছে কালেকশন গুলোতে প্রোডাক্ট গুলোকে রাখবেন। এবং আপনার যে স্টোর আছে, আপনি যেই নিশ নিয়ে কাজ করতেছেন ওই নিশ নিয়ে হচ্ছে আপনি গুগলে এসে সার্চ করবেন। গুগলে এসে সার্চ করে আপনার যে কম্পিটিটর যারা আছে তারা কিভাবে কাজ করতেছে, কোন কি জিনিস নিয়ে, কোন কোন প্রোডাক্ট, স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, ওই জিনিসগুলো আপনি একটু নিয়ে ঘাটাঘাটি করবেন, আপনার অনেক মাথা খুলে যাবে, বুঝছেন। দেন ওই অনুযায়ী হচ্ছে আপনি কালেকশন গুলো অ্যাড করবেন। আমি তো এগুলো হচ্ছে র্যান্ডম হচ্ছে জার্মান শেফার্ড, বুলডগ, চুজ, এইভাবে হচ্ছে কালেকশন অ্যাড করেছি। বাট আপনি সেক্ষেত্রে তখন আপনার জিনিসগুলো আপনি নিজেই বুঝবেন যে হয়তো আপনার এখানে জার্মান শেফার্ডের এই জায়গায়, জুয়েলারিস এর এই জায়গায়, নেকলেস ব্রেসলেটের জায়গায় আপনি আরো অন্য আদার্স কিছু আপনি রাখতে পারেন। তো এইভাবে হচ্ছে কাস্টমাইজ গুলো করবেন, কালেকশন ক্রিয়েট করবেন, দেন কালেকশনে প্রোডাক্ট অ্যাড করবেন, আলিএক্সপ্রেস থেকে প্রোডাক্ট অ্যাড করবেন, করে ওইখানে রিভিউ অ্যাড করবেন। এই জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন এবং আমি আপনাদেরকে
সাইড দিয়ে দিব না 10-12টা। ওইখানে যদি কারো কপাল ভালো থাকে যে কারো নিশের সাথে ওইখানে কোনো সেম স্পেসিফিক ওই নিশ নিয়ে কেউ যদি কাজ করে সাইড বানায় থাকে, তাহলে তো আরো আইডিয়া পেয়ে যাবেন। দেখা যাচ্ছে যে আপনার রিসার্চ অনেক কমায় দিবে। আপনি নিজে ওই সাইট গুলা দেখেই বুঝতে পারবেন যে প্রিভিয়াস আমাদের যে স্টুডেন্ট ব্যাচ ওগুলো আমি দিয়ে দেবো। ওকে, তো নেক্সট ক্লাস হচ্ছে আমাদের প্রিন্ট অন ডিমান্ড, যেগুলো প্রিন্ট অন ডিমান্ডের, এবং যে ক্লাসগুলো সেই প্রিন্ট অন ডিমান্ড দেখাবো, প্লাস স্টোরের আরো কিছু সেটিংস আছে আমাদের, যে স্টোরস এর কালার এবং স্টাইল, প্লাস হচ্ছে আরো দুই একটা সেটিংস আছে, ওই সেটিংস গুলো হচ্ছে নেক্সট ক্লাসে আমরা দেখবো। তো আজকের ক্লাস হচ্ছে এই পর্যন্তই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা হ্যান্ড রেজ করেন, আমি একটু পানি খেয়ে আসতেছি, এসে হচ্ছে সবার প্রশ্ন নিব। হ্যাঁ, এমডি কাউসার আহমেদ ভাই বলেন। ওকে, আমি করি নাই, মাইক্রোফোন অন করি নাই। হ্যাঁ বলেন কাউসার ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ভাই, ভালো আছেন? জি ভাই ভালো আছি। আমার কোয়েশ্চেনটা হচ্ছে ভাইয়া প্রোডাক্ট ডিসক্রিপশন নিয়ে, বুঝছেন? ওইখানে আমরা যারা মনে করেন এসইও জানি, এখানে আমি কি আমার কিছু কিওয়ার্ড রিসার্চ করে এখানে কিছু কিওয়ার্ড হ্যাঁ প্রোডাক্ট ডিসক্রিপশনে এড করতে পারবো? হ্যাঁ করতে পারেন। আপনি যদি এসইও জানেন তাহলে এসইওর আরো অনেক আছে। দেখাই, এই প্রোডাক্টের এখানে করতে পারবেন। দেন প্রোডাক্টের টাইটেল এবং হচ্ছে এইগুলো মেটা ডিসক্রিপশন যেগুলো আছে ওইগুলো আপনি এখানে করতে পারবেন। প্রোডাক্টস ধরেন এই যে একটা প্রোডাক্ট, আপনি তো টাইটেল এবং যেগুলো আছে ডিসক্রিপশন ওগুলো দিতেও পারবেন। দেন হচ্ছে এই যে এডিট ওয়েবসাইট এসইও, আপনি এই জিনিসগুলো হচ্ছে চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। বুঝতে পারছেন? শুধুমাত্র ভাই অন পেজ এসইওটা করা যাবে না এখানে? শুধুমাত্র অন পেজে যেগুলো করা যায় কিওয়ার্ড প্লেসমেন্ট বা ওই যে টাইটেল মেটা ডিসক্রিপশন এগুলো চেঞ্জ করা যাবে? জি ভাই। ওকে ভাই। আর এখানে না, ঠিক আছে ভাই, ওকে, থ্যাংক ইউ ভাই। ওকে, রিফাত ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া আমি একটু বলতে চাচ্ছিলাম কি, মানে আমরা ডেইলি কয়টা প্রোডাক্ট অ্যাড করতে পারবো আর কি আমাদের স্টোরে, কোনো এটা লিমিট নিয়ে নেই, যদি একটু কিছু বলতেন। লিমিট নাই, করতে থাকেন। আচ্ছা ভাই, আমার আরেকটা কোশ্চেন ছিল যে মানে আমরা কি প্লাস বিস থেকে অ্যাড করলে ভালো হয় নাকি আলি স্পেস থেকে অ্যাড করলে ভালো হয়? দুইটাই যদি দুই মধ্যে সেম, দুইটা থেকেই পারবেন। আপনার পছন্দসই প্রোডাক্ট যদি আপনি প্লাস বেজের ক্যাটালগে পেয়ে যান তাহলে ওইখান থেকেই অ্যাড করবেন। আচ্ছা আচ্ছা, অবশ্যই, থ্যাংক ইউ। তানবীর ফুহাদ ভাই বলেন। ভাইয়া আমার কোশ্চেন ছিল ডিসকাউন্টটা নিয়ে। আমি আজকে ডিসকাউন্টটা সেট করলাম কিন্তু ওই অনুযায়ী সেট হচ্ছিল না। সেক্ষেত্রে কি সময় নেয় কিছু ডিসকাউন্টটা সেট হতে? কি কি দেখাচ্ছে ডিসকাউন্টে বলেন, কোন জায়গায় আপনি ডিসকাউন্ট কিভাবে আমি বুঝলেন যে সেট হয় নাই? ভাই আমি নিজে আর কি ডিসকাউন্ট সেট করেছি সাপোজ $150। পরে আমি আমার সাইটে গিয়ে আমি বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করছি, শপিং কার্টে গিয়ে দেখলাম যে ওখানে দেখা $100 হলে ফ্রি শিপিং হবে। আমি ফ্রি শিপিং এর সেটিংসটা দিয়েছিলাম আর কি। এই যে তখন দেখেন দেখাচ্ছে যে এখানে, এখানে দেখেন এই যে আমি বাই এই সাইটে আমি $60 করেছিলাম না, এই যে এখানে দেখেন $60 এখানে জি আমার ভাইয়া, কার্টে দেয়া আছে। আপনি আপনার সাইটের এখানে কার্টে ক্লিক করে দেখেন এখানে কত দেখায়। জি ভাইয়া দেখেছি ওটা $100 দেখায়। আমি দুইবার চেঞ্জ করলাম, একবার হচ্ছে 150 দিলাম, পরে 60 দিলাম, কিন্তু ওই কোথায় $100 দেখাচ্ছে। কোথায় চেঞ্জ এই যে করছেন বলেন? ওটা হচ্ছে আমার সেটিংসে গিয়ে, মানে অ্যাডমিন প্যানেল থেকে যেভাবে সেটিংসে থেকে দেখিয়েছিলেন আর কি। ওই কার্ড যেভাবে গোল আপনি থেকে, দেখেছেন। কার্ড গোল যেটা আছে ওইখানে গিয়ে করছেন। জি 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 ভাইয়া, ওখান থেকে তাহলে সেট একটু করলাম পরে। তাহলে একটু সময় নেন, দেখেন ওইখান থেকে সেট করলেই হয়ে যাওয়ার কথা ভাই। ভাইয়া সেক্ষেত্রে কি তারপরে কিছু যদি সময় নেয়? কারণ অনেক আপনি সময় আছে যেমন। জি আচ্ছা, আমি এটা সময় তত বেশি নেয় না, বাট আপনি দেখেন যে আজকে ওয়েট করেন, যদি তারপরও না হয় আপনি আপনার লগ ইন ডিটেলসটা আমার একটু ইনবক্সে দিয়ে আমি দেখে দিব না।
ওকে ওকে ভাই। বুঝছেন? ওকে, জি ভাই। হৃদয় বর্মন ভাই বলেন। জি ভাই, আমার প্রশ্নটা ছিল যে যে আমরা তো আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট এড করব, তো আলি এক্সপ্রেসে ওই প্রোডাক্টটি স্টকে আছে কিনা সেটা কিভাবে জানতে পারবো? আলি এক্সপ্রেসে ওই যে ইয়েতে, আলি এক্সপ্রেসে তো প্রোডাক্ট শো করবেই, লাখ ভাই লাখ প্রোডাক্ট প্রোডাক্ট আছে ওখানে। ঠিক আছে, মানে প্রোডাক্টটি স্টকে আছে কিনা, মানে প্রোডাক্টটি আছে কিনা তাদের আন্ডার স্টকে, সেটা কিভাবে বুঝবো আর কি, সেটাই। আপনার প্রোডাক্ট শো করলে ওইগুলো স্টকে থাকবেই। দেখাই আলি এক্সপ্রেসে, আপনি ওইখানে দেখবেন, ধরেন আপনি কোন একটা প্রোডাক্ট আপনি সিলেক্ট করেছেন, ওইখানে যদি স্টক যদি না থাকে তাহলে দেখবেন এখানে যে এই যে এখানে অ্যাড টু মাই পিক্স, এই জিনিসগুলো অর্ডার করতেই পারবেন না বা হচ্ছে অ্যাড করতেই পারবেন না, ওইখানে অ্যাড করার বাটনই আসবে না, ওইখানে দেখবেন যে স্টক আউট লেখা থাকবে প্রোডাক্ট গুলোতে। আর আপনি সার্চ করলে এরকম খুব কম পাবেন, একটা দুইটা প্রোডাক্টে হয়তো এরকম পাবেন যে স্টক নাই। ধন্যবাদ ভাইয়া, বুঝতে পারছি। হানজালা সাগর ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, যখন অ্যাডমিন প্যানেলে কাজ করি তখন অনেক সময় সামথিং ওয়েন্ট রং দেখায় শুধু মাঝে মধ্যে। রিলোড করবেন তখন। এটা অনেকবার দেখাচ্ছে, দেখাতে ক্যাটালগ সার্চ দিচ্ছি, ক্যাটাগরি সার্চ, যখন সামথিং ওয়েন্ট রং বারবার দেখাচ্ছে। আপনার যদি কাজ যদি ঠিকভাবে করতে থাকে, যে ওই একটা, হ্যাঁ একটা হচ্ছে রেড একটা আসে সামথিং ওয়েন্ট রং, বাট ওইটা আসার পরেও যদি আপনার কাজ যদি ঠিকভাবে হইতে থাকে, যে আপনি যে কাজ করতেছেন, তাহলে সমস্যা নাই, ইগনোর করে যান ওইটা। আর যদি মনে করেন যে যে কাজটা করতে চাচ্ছেন ওইটা হচ্ছে না, তখন একটু রিলোড দিলেন, তাহলে ঠিক হয়ে যাওয়ার কথা। আচ্ছা, প্রাইস যে সেট করে দিলাম, এখানে প্রাইস যে ডিফল্ট দেখাচ্ছে, যে প্রাইসটা প্লাস বেস, এই প্রাইস ডিফল্ট রাখে যদি কোনো রিসার্চ ছাড়া যদি কোনো প্রাইস দিয়ে দেয়, সেক্ষেত্রে কি কোনো সমস্যা আছে নাকি? না না, সমস্যা নাই ভাই, রাখতে পারেন আপনার স্টোরে, আপনি যেরকম খুশি প্রাইস আপনি নির্ধারণ করতে পারবেন। যেটা সাজেস্ট করতেছে প্লাস বেস, সেরকম আলি এক্সপ্রেস থেকে নিয়ে আসার পর বা ক্যাটালগ থেকে নিয়ে আসার পর ওটা হ্যাঁ রাখা রাখতে যাবে? পারেন, রাখতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, আর আমাদের যে সাইটটা ডোমেইন, এটা কি গুগলে কি ইন্ডেক্স হবে? হ্যাঁ, গুগল অটোমেটিক হচ্ছে এগুলা সাইট ক্রল করে ইন্ডেক্স করে, বাট সেক্ষেত্রে একটু সময় লাগে। অটোমেটিকই হচ্ছে এগুলা হয়ে যাবে, আপনি প্রোডাক্ট অ্যাড করতে থাকেন, স্টোর সবকিছু সেট করতে থাকেন, অটোমেটিক ওগুলা গুগলে দেখবেন যে অ্যাড হয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চন্দন বিশ্বাস ভাই বলেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে বেশি কিছু বলার ছিল না, এতক্ষণ হ্যান্ড রাইজ করি নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই ফ্যামিলি নিশ নিয়ে হুম। ফ্যামিলি নিশ নিয়ে তেমন একটা স্টোর খুঁজে পাই নাই। তো এখানে বেশ কিছু, ধরেন 2-3টা নিশ আমাকে অ্যাড করতে হচ্ছে, ওইটা মোটামুটি একটা সাজায় নিছি। বাট আজকের ক্লাসের উপর বেস করে হচ্ছে এই আলি এক্সপ্রেসে ধরেন একসাথে আমি কয়েকটা প্রোডাক্ট সিলেক্ট করলাম। প্রত্যেকটা প্রোডাক্ট তো ধরেন আমি একসাথে চেক করতে পারি না, ওইখানে কোনো চাইনিজ লেখা টেখা থাকলে সেটা কি রিমুভ করতে হবে? হ্যাঁ, রিমুভ, চাইনিজ লেখা থাকলে আপনি রিমুভ করে দিলে বেটার হয়। আচ্ছা, নেক্সট ক্লাসে কি আপনার এই ধরনের কোনো ইয়ে আছে যে ধরেন আমরা আমাদের স্টোরে প্রোডাক্ট নিয়ে গেলাম, বাট এটা যখন কাস্টমার নিতে চাইবে তখন এটা সাপ্লায়ার কিভাবে জানবে, এই আইডিয়াটা কি পাবো? এগুলো আইডিয়া আপনার কোনো দরকার নেই, আপনার এখানে স্টোরেজ অর্ডার আসলে এগুলো সব হচ্ছে প্লাস বেস এগুলো হ্যান্ডেল করবে, আপনার কিচ্ছু করার প্রয়োজন নেই। আপনার স্টোরে অর্ডার আসবে, প্লাস বেস এগুলো হচ্ছে নিজেরা অর্ডার প্রসেস করবে, করে সাপ্লায়ার থেকে প্রোডাক্ট নিয়ে তারা হচ্ছে কাস্টমারদেরকে ডেলিভারি করে দেবে। আচ্ছা, বুঝছেন? গত ক্লাস থেকে একটা ছোট প্রশ্ন করি, এটা হচ্ছে ধরেন আমরা অল কালেকশন দেখাইছিলাম কোন একটা পেজে গিয়ে, ধরেন আমার ক্লদিং এ গিয়ে দেখালাম যে অল কালেকশন আসলো। আমার যেখানে বেস্ট সেলিং প্রোডাক্ট আছে, বেস্ট সেলিং প্রোডাক্টে ধরেন আমি দেখাতে চাচ্ছি শুধুমাত্র 5টা প্রোডাক্ট, আমার ওই পেজে আছে হলো 50-60টা বা 100টা আছে, আমি ওইখান থেকে 5টা প্রোডাক্ট দেখাতে চাচ্ছি শুধু ওই হোম পেজে আর কি, বেস্ট সেলিং যেটা ছিল। শোনেন, এটার আছে, ট্রিক্স আছে, যে বেস্ট সেলিং যেই ইটা আছে না, হ্যাঁ সেটিংটা আছে না, এখানে আপনি একটা স্পেসিফিক একটা কালেকশন তৈরি করবেন, ওই কালেকশন গুলো মেনুতে অ্যাড করবেন না, বুঝছেন? আপনি নিজেই একটা বেস্ট সেলিং নামে একটা হচ্ছে কালেকশন ক্রিয়েট করবেন, দেন এই যে বেস্ট সেলিং এর এই যে এখানে যে এইটাকে আমরা ট্যাগ করে দিয়েছিলাম না, এখানে একটা স্টোর কালেকশন অল দিয়ে দিয়েছিলাম না, ওইখান থেকে সার্চ করে জাস্ট ওই কালেকশনটাকে সিলেক্ট করে দিবেন।
বুঝতে পারছেন? তাহলেই হবে। ওইখানে ওই স্টোরে ওই কালেকশনে 5টা প্রোডাক্টই রাখবেন, যে 5টা প্রোডাক্ট আপনি দেখাতে যাচ্ছেন। আচ্ছা, ওইটা কি সব সময় অন হ্যাঁ, থাকবে ওইটা না? এটা সবসময় ওইটা সবসময় ই থাকবে, এখানে থাকবে। না, ওইটা আমার স্টোরে গেলেও দেখা যাবে? জি, জি, স্টোরে স্টোরে গেলেও দেখা যাবে। জি, জি, স্টোরে স্টোরে গেলেও দেখা অন্যরা যাবে। দেখবে? জি, স্টোরে গেলেও দেখা যাবে এবং হোম পেজেও থাকবে। ঠিক আছে ভাইয়া, ওকে, থ্যাংক ইউ। ওকে। আর্ক টেক বিডি, বিডি ভাই বলেন। আচ্ছা ভাই, আমি কিছুদিন আগে এমনি যে যখন নাকি সব ইন্টারনেট বন্ধ ছিল, এর আগে মনে হয় ওই যে শিহাব ভাই কিছুদিন ব্রেক নিলেন না, তখন এমনি শখের বসে একটা অ্যাড করছিলাম। তো যেহেতু আজকে প্রোডাক্ট আপডেটেড অ্যাড করাটা দেখালেন, তখন আমাকে একটা প্রোডাক্টে আর কি মানে ওটা নন কমপ্লায়েন্স উইথ সব বেস্ট পলিসি এমন একটা মেল দিছিল। তো মানে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে মানে আমি এটা থেকেই মানে আলি এক্সপ্রেস থেকে অ্যাড করছিলাম, কিন্তু কথা হচ্ছে যে মানে এর কারণে কি সব ডিঅ্যাক্টিভেট হওয়ার কোনো না, কারণ আছে? সব ডিএক্টিভ হবে না। দুই একটা প্রোডাক্ট যেগুলোতে সমস্যা থাকে ওই প্রোডাক্ট গুলো হচ্ছে আপনাকে আলি এক্সপ্রেস করতে দিবেন, অ্যাড করতে দিবেন একটু। এটা কিন্তু ফার্স্টে অ্যাড হয়েছিল, আমি স্টোরে মানে হ্যাঁ, পাবলিশও তারপরে করছিলাম। রিমুভ করে তারপরে দিয়েছে। ওরা কিছুদিন পরে আবার একটা মেল দিছিল যে মানে এটা নন কমপ্লায়েন্স উইথ সব বেস্ট পলিসি, সো এই জন্য ওরা রিমুভ করে দিচ্ছে। বুঝতে পারছি, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে। আর জিল্লুর রহমান ভাই। আমরা কি ভাই ওই দেখতে পাবো মানে মাল্টিপল স্টোর সেটআপের কিছু কি দেখতে পারবো নেক্সট না, ইয়ার? মাল্টিপল স্টোর এটা আপনাদের জন্য না। মাল্টিপল স্টোর আপনার তো সিঙ্গেল স্টোরেই থাকবে। মাল্টিপল স্টোরের জন্য লাগবে আলাদা হচ্ছে ই প্রয়োজন, সাবস্ক্রিপশন প্রয়োজন, মাল্টিপল স্টোর না। ও মানে আমরা যেই কুপন কোড দিয়ে অ্যাড করছি এটার জন্য আলাদা সাবস্ক্রিপশন লাগবে মানে হ্যাঁ, এটা শুধুমাত্র একটার জন্য না? হ্যাঁ, শিহাব আর ভাই বলতেছেন আর মাল্টিপল স্টোর ফন্টের কোনো কাজ নাই। মাল্টিপল স্টোর ফন্ট যে জিনিসটা সেটা বলেন কি, আমাকে বলেন, বুঝান। আপনি না একটাই মানে যে ইনেবল মাল্টিপল স্টোর ফন্ট, এটার কথাই তো বলতেছেন, তাই না? মানে মাল্টিপল স্টোর ফ্রন্ট বলতে মানে মাল্টিপল শপ আর কি, মাল্টিপল নিশ নিয়ে কাজ করতে গেলে মনে করেন যে আমার একটা এখন আচ্ছা, ও ডোমেন আছে আচ্ছা। একটা নিশে, এখন আমি চাচ্ছি যে আরেকটা নিশে আমি আরেকটা নতুন ডোমেন ক্রিয়েট করে দেন ওটাতে সাপোজ হ্যাঁ, সাপোজ ওইটা তো, আমি একটা একটা শুধু হ্যাঁ, ওইটা করতে পারেন ভাই, সমস্যা তিনটা নাই। ডোমেনের জন্য রাখবো। হ্যাঁ, হ্যাঁ, ওইটা হ্যাঁ, না ওইটা আমার করতে পারেন ভাই, সমস্যা ওইটা আমি বলি, আমি বুঝতে পারছি, ওইটা আপনি করতে পারেন। আপনি যেইভাবে যেভাবে এখানে হচ্ছে একটা করছেন না, অ্যাকাউন্ট করছেন না, প্লাস বেজে করে হচ্ছে কুপন কোড দিয়ে সেম ভাবে আরেকটা করে ওইখানে আপনি আলাদা ডোমেন অ্যাড করে অন্য নিশ নিয়ে কাজ করতে পারেন, বা অন্য শুধুমাত্র প্রিন্ট অন আচ্ছা ডিমান্ডের একটা জন্য রাখতে অ্যাকাউন্টের পারেন। আন্ডারে হবে তাই না? জি, হবে। আচ্ছা, থ্যাংক ওকে। ইউ। জিল্লুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মেইন মেনু ক্রিয়েট করছি, এখন মেইন মেনুর মধ্যে আমি আবার সাব মেনু দিয়েছি, সাব মেনুটা আমার ভার্টিক্যাল শো করবে না হরিজন্টাল শো করবে, এই ফাংশনটা কোথায় আছে এটা আমি খুঁজে পাচ্ছি না, এটা একটু দেখা দেন। মানে আমি যে পেজটা আমি যে সাইটটা ক্রিয়েট করেছি এখানে মেইন মেনুর একটা সাব মেনু ভার্টিক্যাল শো করতেছে, বাকিগুলো হরিজন্টাল শো করতেছে, এর ফাংশনটা আমি খুঁজে পাচ্ছি না, এটা একটু দেখা দিতে পারবেন? দেখা দিতে পারবো। যেই মেনু আছে, যে মেনুতে আসবেন, ডিজাইনে আসবেন, ডিজাইনে আসার পরে যে এখানে দেখেন ডিরেকশনাল, এখানে হরিজন্টাল আছে, ভার্টিক্যাল আছে, আপনি যেভাবে চুজ করবেন সেইভাবে শো করবে। এটা তো আপনি হরিজন্টাল চাইলে হরিজন্টালে শো করবে, ভার্টিক্যাল চাইলে ভার্টিক্যালে শো করবে। বুঝতে পারছেন ভাই? ট্রাই করে না, দেখেন। এটা 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 তো মেইন মেনু গেল, সাব মেনুতে সাব মেনু বলতে আপনার এখানে এই যে মানে দুইটা সাব মেনুর একটা সাব মেনুতে আমি হরিজন্টালি শো করতেছে, আমি আরেকটা। আমার সাইটটা দিয়ে দিচ্ছি, ওটা একটু দেখেন, মেসেজ দিয়ে দিচ্ছি, ওটা ভিজিট করেন, ভিজিট করলে বুঝতে পারবেন। হ্যাঁ, কোনটা? বেবিতে আসেন, বেবি, হ্যাঁ এটা দেখেন, হরিজন্টাল আসতেছে, এন্ড গার্লসে আসেন, হ্যাঁ, এটা ভার্টিক্যাল আসতেছে। এখানে
দেখবেন এই যে সেটিংস, আইটেম সেটিংস এ যাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ। আইটেম সেটিংস এ যাওয়ার পর দেখবেন এই যে ওইটাতে মেগা মেনু দেয়া আছে, দেখছেন? এই যে মেগা মেনু সিলেক্ট করার পর দেখছেন আমার এটা আলাদা আলাদা হয়েছে। হ্যাঁ, ওইটাকে আচ্ছা। আপনি ড্রপ ডাউন মেনু করে দিবেন, তাহলে এরকম হয়ে যাবে। ও আচ্ছা। কে ভাই? তারপর কে আছে? জাকির হোসেন ভাই। জাকির হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাইয়া কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আচ্ছা ভাইয়া, ছোট্ট একটা বিষয় একটু জানতে চাচ্ছি। বিষয়টা হলো, আমি তো যে স্টোর সেটআপের ক্ষেত্রে ওই যে ফেভিকল আর ওই যে শপের নেমটা, হ্যাঁ, যে হুম। ডিজাইনটা আর কি, তো এই ক্ষেত্রে কি একটু আটকে গেছি আর কি। এখন ওই ফেভিকলটা ওই আপনার অনলাইন থেকে রিসার্চ করে দিচ্ছি, ওরা বারবার বলছে যে আন্ডার 2 MB এরকম একটা মেসেজ দেয়, বাট ফেভিকলটা শো করে না। 32 into 32 পিক্সেলের ফেভিকন 30, আপনি কি নিজে বানাইছেন ফেভিকন? অনলাইন থেকে, জি 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 জি। আচ্ছা, নিজে বানিয়ে নিয়েছেন? ওইখানে যখন নাকি বানিয়েছেন তখন ওইটাকে রিসাইজ করে 32 into 32 পিক্সেল রাইখা দেন সেভ করবেন, তাহলে ও আচ্ছা আচ্ছা, ওইটার মাপটা হচ্ছে 32 into 32। আচ্ছা, 32 into 32। আর ভাইয়া ওই যে নামটা যেটা আর কি, মানে আমি নাম দিচ্ছি ক্লিকস ফর বাইক, সেক্ষেত্রে ওই জায়গাটা কি আপনার মানে শুধু টেক্সট দিয়ে দিলেই হবে, নাকি অন্য কোনো ইমেজ দিতে হবে লোগোর ক্ষেত্রে? লোগোর ক্ষেত্রে আপনি টেক্সট দিয়ে রাখতে পারেন, টেক্সট দিলেই চলে। ওইটা টেক্সট দিয়ে দিব, আর ফেভিকনের ক্ষেত্রে শুধু ওই 32 by 32 রেজুলেশন আপ করে দিলেই হবে। জি আচ্ছা ঠিক আছে ভাই, এমনি একটু ডিফিকাল্টিস ফেস করছি, একেবারে নিউ কামার। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই ভাই। ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাই। আজমল হোসেন। হ্যাঁ ভাই ডাকবো, সিরিয়াল বাই সিরিয়াল ডাকতেছি ভাই। আজমল হোসেন, নয়তো আবার মানুষ রেগে যাবে, ভাববে যে ভাই হাত তুলে দাঁড়ায় আছি। হ্যাঁ ভাই বলেন। আমি একটা জিনিস জানতে চাচ্ছিলাম, ওই যে স্টোরে তো আমরা প্রথমে যে অ্যানাউন্সমেন্ট বার যেটা ওখানে আমরা এখন যেটা সেটআপ আপনি যেটা দেখাইছেন ওখানে লেখা আছে যে মানে একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত গেলে এটা শিপিংটা ফ্রি। আমি জানতে চাচ্ছিলাম, ধরেন আমি কিছু প্রোডাক্টের মধ্যে 10% অফ অথবা 20% অফ দিব, অথবা আর কিছু প্রোডাক্টের মধ্যে অথবা কোনো একটা স্পেসিফিক একটা প্রোডাক্ট আমি চাচ্ছি, ওই অনেক সময় সেল কত হলে অ্যানাউন্সমেন্ট দেয় না যে আজকে 12টার মধ্যে যদি এটা পারচেজ করে তাহলে এত টাকা অফ অথবা এত % অফ, এই ধরনের কিছু দেয়। আমি কি একসাথে এই জিনিসগুলো কি রান করতে পারবো স্টোরে? একসাথে ওই যে রান করতে পারবেন। যখন আপনি ধরেন 12টার মধ্যে, ধরেন আজকে 12টা পর্যন্ত, কালকে 12টা পর্যন্ত কোনো একটা প্রোডাক্ট আপনি হচ্ছে ডিসকাউন্ট দিতে চাচ্ছেন, ওইখানে হচ্ছে 20% ডিসকাউন্ট দিয়ে ইন ডেট দিয়ে দিবেন হচ্ছে 12টা না কালকে 12টা। একটু যদি আমাদেরকে নেক্সট ক্লাসে যদি একটু দেখাই দিতেন ক্লাস শুরুর আগে, তাহলে একটু ভালো হতো আর কি। এখান থেকে ডিসকাউন্ট ক্লাস করেন নাই? ডিসকাউন্ট প্রথমে করছি, হ্যাঁ করছি। ডিসকাউন্টের যে আপনি ফ্রি শিপিং এর যে ডিসকাউন্ট দিচ্ছেন, এই যে এখান থেকে দেখেন, এখানে এই যে মার্কেটিং এন্ড সেলস, এখানে ডিসকাউন্ট দিবেন। ডিসকাউন্টে যাওয়ার পরে যেই ডিসকাউন্ট আপনি ধরেন 20% ডিসকাউন্ট চাচ্ছেন, এখানে ডিসকাউন্ট কোড, এটা তো আপনার নিজের জন্য, ধরেন এখানে পার্সেন্টেজ দিবেন 20% ডিসকাউন্ট দিয়ে, তখন হচ্ছে সেটা বারবার এরকম দেখাচ্ছে কেন, 20% ডিসকাউন্ট। তারপরে কি করবেন, নিচে এসে যে ইন ডেটে গিয়ে এই যে সেট এন্ড ইন ডেট, আপনি কালকে 12টা পর্যন্ত রাখতে চাচ্ছেন, আপনি কালকে 12টা পর্যন্ত আপনি টাইম সিলেক্ট করে দিবেন। বুঝতে পারছেন? এইটাই। ঠিক আছে ভাইয়া। ওকে ভাইয়া। ভাইয়া এই ক্ষেত্রে ভাই সে তো বলতে চাচ্ছে মেবি ওই যে আমরা স্টোরে এন্ট্রি করলে একটা অ্যাড আছে না উপরে, সেরকম কথা হয়তো বলতেছে। আচ্ছা, স্টোরে এন্ট্রি করলে তো ওইটা তো কোনো প্রোডাক্টের অ্যাড আসে না, ওইখানে হচ্ছে পপ আপ আসে। পপ আপ হচ্ছে স্টোরের সেলের জন্য পপ আপ আসে, ওইটা দেখায় দিব না কালকে। সাদিকুর রহমান ভাই বলেন। সাদিকুর রহমান ভাই আছেন? শিহাব আল শাহরিয়ার, শিহাব ভাই বলেন। ভাইয়া বলতে চাচ্ছিলাম যে আলি এক্সপ্রেস থেকে যে প্রোডাক্ট অ্যাড করব, অ্যাড করার পর সিঙ্গেল প্রোডাক্ট দিয়ে যদি মার্কেটিং করতে চাই, সিঙ্গেল প্রোডাক্টের লিংক কিভাবে বের করতে হবে? এই যে এটাই আপনার সিঙ্গেল প্রোডাক্টের লিংক, এই যে এটা প্রোডাক্ট, এটাই হচ্ছে আপনার সিঙ্গেল প্রোডাক্টের লিংক। বুঝতে পারছেন? যে সিঙ্গেল প্রোডাক্ট হচ্ছেন, স্টোরে আসবেন, আসার পর
ওই প্রোডাক্টে ক্লিক করবেন, এই যে এটার লিঙ্কই হচ্ছে এই লিঙ্ক দিয়ে যদি আপনি মার্কেটিং করেন তাহলেই হচ্ছে মানুষ এখানে এই পেজে চলে আসবে। আচ্ছা ঠিক আছে। সোফাত মিয়া ভাই বলেন। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই বলছিলাম আর কি যে আমি আর কি মানে এই পর্যন্ত ক্লাসগুলো আর কি মোটামুটি সবগুলো মানে কভার করেছি। আমার কথা হইলো যে মনে করেন যে আমরা তো এখানে স্টুডিও করার সময় যে মানে বাংলাদেশি টাকা দিলাম না, ওখানে যে বাংলাদেশি টাকা বা বাংলাদেশ লোকেশন দিলাম বাংলাদেশ। জি ভাই, এখন মনে করুন ওইটা আমি মানে জার্মানি বা ইউকে বা নেদারল্যান্ড দিব, তো আমি পারবো ওইটা দিতে পারবো ওইটা আমি? আপনার লোকেশন তো কেউ দেখতেছে না, আপনার স্টোরের কোন লোকেশন, আপনি স্টোর কোন জায়গা থেকে রান করতেছেন এটা তো কেউ দেখতেছে না। আপনার তো এখানে তো প্লাস বেজ কেউটা দিয়ে আপনি যে লোকেশন দিয়েছেন ওটা প্লাস বেজের। এখন আপনি যদি প্লাস বেজের সাথে যদি নিজের কান্ট্রি বা ঠিকানা যদি 2 নম্বরই করেন তাহলে প্লাস বেজ দেখা গেছে যে আপনার ডলার আটকায় দিতে পারে, কারণ ও আপনাকে তখন ফেক পারসন ভাববে, বুঝলেন না? ওইটা ড্যাশবোর্ডের, কিন্তু আপনার ওয়েবসাইট কোনটা কোথায় আছে এটা তো কেউ জানবে না। আপনি বাংলাদেশ থেকে করেন, সমস্যা কি? জি, এটা কোনো সমস্যা ওইটা না ভাই। বলছিলাম, আমি চাইছিলাম যে মানে যে পেমেন্ট গেটওয়ে যেগুলো আর কি ওইগুলো মানে ইউরো দেওয়ার জন্য। কি পেমেন্ট গেটওয়ে? ইউরোতে দেওয়ার জন্য ওগুলো আর কি। পেমেন্ট গেটওয়ে ইউরোতে দেওয়ার জন্য? জি, ওইটার একটা সেটিংস আছে, ওইটা নেক্সট ক্লাসে পাবেন। ইনশাআল্লাহ ভাই। ঠিক আছে ভাইয়া, আপনার যে কান্ট্রি থেকে ভিজিট করবে। হ্যাঁ ভাই, জি, লাস ভেগাস আর দুটার মধ্যে পার্থক্যটা জানতে চাইছিলাম আর কি। প্লাস বেজ আর পার্থক্য কি হতে পারে শপিফাই মধ্যে, শপিফাই স্টোর আর প্লাস বেজ স্টোর? শপিফাই স্টোরের মধ্যে পার্থক্য হচ্ছে, আপনি শপিফাই কখনো ঢুকছেন? এখানে এমন কেউ আছেন যে শপিফাই কখনো কাজ করছেন? জি ভাই, আমি করছি, মাঝে মধ্যে করছি আর কি এগুলো। আচ্ছা, তাহলে তো আপনার জানার কথা যে যে আপনি এখানে যে সেটিংস গুলো দেখছেন, এই যে এটা প্লাস বেজের ড্যাশবোর্ডে শপিফাই ড্যাশবোর্ডের সেটিংস গুলো অলমোস্ট সিমিলার না? অলমোস্ট কিন্তু সিমিলার কিনা সব এই সিমিলার, সেটিংস গুলো। মানে এভারেজ সিমিলার ভাই, আমি দেখতেছি ওগুলো আর কি। জি ভাই, সবগুলো সিমিলার, মানে সবগুলো সিমিলার হ্যাঁ লাগতেছে আমার কাছে আর কি। প্লাস হ্যাঁ, বেজ আর সবগুলো প্লাস বেজ আর হচ্ছে শপিফাই হচ্ছে সবগুলাই সিমিলার। প্লাস বেজ আর শপিফাই এর মধ্যে ডিফারেন্সটা হচ্ছে শপিফাই হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ইসের জন্য, মানে ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটের জন্য একটা করছিল যে তাদের ওইখানে আপনার স্টোর করতে গেলে বা হচ্ছে আপনি যদি একটা সেলেবল যদি ড্রপ শিপিং করতে যান তাহলে আপনার যে নিজস্ব লাগবে, কোম্পানি ফরমেশন লাগবে, দেন হচ্ছে নিজের পেমেন্ট গেটওয়ে লাগবে, তারপর হচ্ছে সাপ্লায়ার খুঁজতে হবে, প্রোডাক্ট অর্ডার করবে, দেন ওইগুলোকেও আপনার হচ্ছে হ্যান্ডেল করতে হবে, প্রসেসিং করতে হবে। জি তো এই সেম জিনিসগুলোকে প্লাস বেস করছে কি, সব এইসব ঝামেলা থেকে মুক্তি দিছে প্লাস বেস এই সব বেজ, যেটা প্লাস বেজ এই সার্ভিসটাই না, এই সব ঝামেলা থেকে মুক্তি দিছে, তারা সবকিছু নিজেরা করতেছে প্রসেসিং। আমাদের কাজ জি কি? আমাদের কাজ হচ্ছে শুধু প্রোডাক্ট অ্যাড করে প্রোডাক্ট সেল করা, এইটুকুই হচ্ছে জি ডিফারেন্ট। জি ভাই, ঠিক আছে। মানে আমরা ক্লাস কি ওগুলো থাকবে, শপিফাই ক্লাস থাকবে না? থাকবে না হ্যাঁ, শপিফাই ক্লাস শপিফাই? জি না, আমরা প্লাস বেস দিয়ে ড্রপ শিপিং শিখতেছি। শপিফাই থাকবে না ক্লাস। জি ভাই, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিটন হোসেন ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি বলছি যে আমাদের হোম পেজের মধ্যে যেখানে আমরা একদম লাস্টের দিকে রিভিউ যেখানে অ্যাড করব, সেখানে আমরা কোন নির্দিষ্ট রিভিউ গুলো অ্যাড করতে চাচ্ছি, আমরা চাচ্ছি বেস্ট রিভিউ গুলো অ্যাড করতে, সেটা কিভাবে করব? এটা একটা প্রশ্ন। আর একটা হচ্ছে আমাদের হোম পেজে অথবা আমাদের নির্দিষ্ট কালেকশন পেজে যদি যাই, সেক্ষেত্রে প্রোডাক্ট দেখাচ্ছে কিন্তু ওখানে অ্যাড টু কার্ট বাটন বা বাই নাও বাটন গুলো শো করতেছে না। শো করতেছে আমরা যখন হোভার করতেছি মাউস, সেক্ষেত্রে শো করতেছে। সেক্ষেত্রে আমার মনে হয় যে যদি মানে অ্যাড টু কার্ট বাটনটা শো করতো তাহলে ভালো হতো। আমি হ্যাঁ, নিজে চেষ্টা করছিলাম কিন্তু আমি খুঁজে পাইনি। ওইটার সেটিংস আছে, ওইটার আরো কিছু স্টোরেজ যে সেটিংস গুলো আছে ওগুলা নেক্সট ক্লাসে পাবেন। আর যেটা আপনি ইয়ের কথা বললেন ওইটা আমি বলে দিচ্ছি, যে ট্রাস্টের রিভিউ। কথা বলছিলেন, হ্যাঁ হোম পেজের যে রিভিউর কথা বলতেছিলেন, ওটা হচ্ছে আপনি অনলাইন স্টোর কাস্টমাইজ, দেন হচ্ছে যে কি কাস্টমার লাভার্স,
এইটাই তো, হ্যাঁ। এখানে আসলেই দেন হচ্ছে যে প্রোডাক্ট রিভিউস, এখানে গেলে আপনি যে অল প্রোডাক্টস এর আপনি রিভিউ রাখতে পারবেন, তারপর চাইলে কোনো একটা স্পেসিফিক প্রোডাক্টস এর রিভিউ আপনি চাইলে রাখতে পারবেন, এই জিনিসগুলোকে করতে পারবেন। দেন প্রোডাক্টস ইন কার্ট, যে কার্টের যে রিভিউ ওইগুলো রাখতে পারবেন। হ্যাঁ, আর এই যে রিভিউর যেসব যেভাবে কাস্টমাইজেশন ওই জিনিসগুলোর অপশন আছে এখানে। জি ভাই, বুঝতে পারছি। ওকে ভাই। সাদিকুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি যদি additional CSS add করতে চাই, সেক্ষেত্রে কি মানে করার option আছে? আপনাকে ডাবল ডাবল শোনা যাইতাছে, কথা কিছুই বুঝি নাই। হ্যালো, হ্যাঁ, এখন বলেন। জি ভাইয়া। আবার বলেন কি বলছিলেন। হ্যালো, আমার স্টোরে যদি আমি কোনো additional CSS add করতে চাই, সেক্ষেত্রে কি করা যাবে? না, করা যাবে না। ওই যে বেস্ট সেলিং এর যে আপনার সেল যে পেজ আছে, এটার কালারটা কিভাবে চেঞ্জ করবো? বেস্ট সেলিং এর সেল যে ইটা, ওটার কালার, জি। হ্যাঁ ওটার কালারে নিয়ে, কালার এবং স্টাইল এগুলোর ক্লাস এখনো আসে নাই, সেটিং গুলো দেখাই নাই, নেক্সট ক্লাসে ওগুলো দেখানো হবে। আচ্ছা ভাই, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, সূচনা খন্দকার আপু বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি জানতে চাচ্ছিলাম প্রাইসিং এর ব্যাপারটা। প্রাইসিংটা আমরা কিভাবে করব? শিপিং কস্টটা কি আমাদের এই টোটাল প্রাইসের উপরেই কি ইনক্লুডেড থাকবে, নাকি আলাদা করে শিপিং কস্টটা অ্যাড হবে? শিপিং কস্ট হচ্ছে প্রাইস, প্রথমত যেটা বললেন প্রাইস সেটিং দেখাইছি ক্লাসে, যে প্রাইস কিভাবে সেট করবেন একটা প্রোডাক্টের হ্যাঁ, রিসার্চ হ্যাঁ। করে গুগল থেকে, ওইভাবে হচ্ছে করবেন, সেট করবেন। আর হচ্ছে শিপিং প্রাইস যায় যেই কাস্টমার হচ্ছে নিজে যখনই হচ্ছে তিনি অ্যাড টু কার্ট করবে, পারচেস করতে যাবে, তখন তার কান্ট্রি অনুযায়ী, তার লোকেশন অনুযায়ী তার যে শিপিং খরচ সেটা হচ্ছে তাকে শো করবে, এবং তিনি সেটা দিয়েই প্রোডাক্ট পারচেস করবে। শিপিং কস্ট আপনার আচ্ছা, জন্য না। আচ্ছা, সেক্ষেত্রে যে আমাদের আরেকটা বললেন, ওই যে গত ক্লাসেই বলেছিলেন যে $60 উপরে দুইটা প্রোডাক্ট কিনলে সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে একটা ডিসকাউন্ট পাবে। শিপিং, তো সেই হ্যাঁ ক্ষেত্রে কি দুইটা প্রোডাক্টের শিপিং কস্টই কি আলাদা কাটা হবে, নাকি একটাই শিপিং কস্ট কাটা হবে? একটাই লাইক শিপিং, হতে পারে যে আলি দুইটা, এক্সপ্রেসে দুইটা স্টোর থেকে আমার দুইটা প্রোডাক্ট, কিন্তু আমার স্টোরে তো একটা স্টোরি দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনার একটা শিপিং, ওই কাস্টমারের কাছে শিপ হওয়ার জন্য একটাই শিপিং কস্ট যাবে, এবং সেটাই স্ট্যান্ডার্ড শিপিং কস্ট, ওটা হচ্ছে আপনার কাছ থেকে কাটবে। আচ্ছা, তাহলে আমি যে কস্টিংটা থাকছে এটার বাইরে যে প্রফিটটা ধরছি সেটা ওভারঅল তাহলে আমাদেরই থাকছে। জি, এখানে কি প্লাস বেস কোনো প্রাইস কেটে নিবে অ্যাজ এ তাদের না কমিশন প্রফিট বা? না, আপনার প্রফিট, আপনার ওই যেখানে কস্ট দেখাচ্ছে, যেই কস্টটা দেখাবে ওইটা হচ্ছে প্লাস বেজের কস্ট কাটার পরেই হচ্ছে ওই কস্ট, আপনার যে প্রফিটটা দেখাবে ওই প্রফিটটা আপনি পাবেন। আচ্ছা, ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আর কেউ তো নাই প্রশ্ন করার, ভালো থাকবেন সবাই।